আচ্ছা দেখো, আমাদের আজকের সরি ফর দ্য সাউন্ড, আমাদের আজকের যে ইয়াটা সলভ পেপারটা সেটা হচ্ছে 2019-এর, ঠিক আছে, মে জুনের পেপার 1-এর 1-2 ভ্যারিয়েন্ট। এখন তোমরা এটা যারা আইজিসিএসি দেখে হয়ে আসো, লাইক একটু কী বলে কনফিউজড হয়ে আসো, এটা কনফিউজ হওয়ার কিছু নাই। জিসিইতে অ্যাডমিটের কোড হচ্ছে 4037, আইজিসিএসিতে অ্যাডমিটের কোড হচ্ছে 0606, অ্যান্ড দুইটার কোশ্চেন পেপার এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল। ওকে, বুঝে গেছে আমার কথাটা? সো এটা নিয়ে তোমাদের এত ওয়ারিড হওয়ার কিছুই নেই, ঠিক আছে? তুমি যদি আমার চ্যানেলে যাও দেখবে যে প্রত্যেকটা টাইটেলের মধ্যে দুইটা কোডই একসাথে দেওয়া আছে। ওকে, সো আমি শুরু করে দিচ্ছি। তোমাদের এখানে একটা ফর্মুলা পেজ দেওয়া থাকে, এটা নিয়ে কি ডেসক্রাইব করার কিছু আছে? আচ্ছা না স্যার। ওকে, একটু আমি তাও একটা জিনিস চেক করি, একটু এক সেকেন্ড দাও। আচ্ছা তাহলে আমি এই ফর্মুলা পেজ নিয়েও আমি আর ডিসকাস করলাম না, শুধু এটুকু বলে রাখি, সিন্স এটা ওল্ড ভার্সনের, এখানে হচ্ছে এপিজিপির কোনো ফর্মুলা নাই, তোমরা এখন 2020 থেকে এপিজিপি অ্যাড করছে, সো এই ফর্মুলার যে পেজটা আছে এখানে তুমি এপিজিপির কিছু ফর্মুলা পাবা। ক্লিয়ার? আচ্ছা এবার আসো প্রথম কোশ্চেনটা। এইটাও এখন কারেন্ট সিলেবাসে নাই, বাট সিন্স তোমাদের যাদের যাদের ম্যাথস ডি আছে ওদের জন্য আমি এটা করে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছি? এখানে কি বলেছে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম, এইটা কি আসলে ইয়েকে এভাবে লেখা যায়, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম, এটা কি আমরা জানি? তাহলে এটা তো ইজি না, তাহলে শেড হবে কোন পার্টটুকু? এ ইউনিয়ন বি ইউনিয়ন, হ্যাঁ এই এই এতটুকু আমরা শেড করে ফেলবো, রাইট? ওকে শেষ, তাহলে এটা শেষ। আচ্ছা এখানে এটা কি বলেছে, এ ইউনিয়ন, ঠিক আছে, এইটার সাথে অ্যাড হবে কি বি আর সি এর ইন্টারসেকশন। আচ্ছা ইউনিয়ন মানে কিন্তু অ্যাড আপ করা, শেডেড রিজিয়নগুলো অ্যাড আপ করা। তাহলে আমাদের বি ইন্টারসেকশন সি প্রাইম, এই রিজিয়নটা কোনটা? এইটা, রাইট? সরি, বি ইন্টারসেকশন প্রাইম বলেছি, ভুল বলেছি, বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে এই পার্টটুক না? এটার সাথে আমার যে এখানে এ সেটটা আছে সেটাকে আমাদের অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? সো আমার এখানে এইটা হচ্ছে এটার প্রপার শেডিং। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? আচ্ছা এইবার আমরা চলে যাই এখানে, এইটা থ্রু সেট আমাদের আসলে এক ধরনের ট্রিগোনোমেট্রি ম্যাথ। সো আমাদেরকে এখানে কি বলেছে, আমাদের যে ইউনিভার্সাল সেটটা আছে সেখানে বলেছে যে আমরা যে এক্স এর ভ্যালুগুলো নিব সেগুলো 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত ইনক্লুসিভ। পি যেটা, পি হচ্ছে এক্স ইজ সাচ দ্যাট তোমার হচ্ছে cos 2x = 0.5, তাহলে আমি পি এর এলিমেন্টগুলো আগে বের করে নিই। সো আমাকে এখানে লিখতে হচ্ছে cos 2x = 0.5। সো এখানে তো অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 2x, আমাদের এখন রেঞ্জটাকে একটু মডিফাই করে নিই আমরা, x, ঠিক আছে? এখানে রেঞ্জটা কী ছিল আমাদের x 360 পর্যন্ত, বাট আমাদের অ্যাঙ্গেলটা এখন কত? 2x, রাইট? এটার জন্য আমরা হচ্ছে এই পুরো ইনইকুয়ালিটিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা কি হচ্ছে 2x, আর এখানে হচ্ছে 720। তাহলে বেসিক্যালি আমাদেরকে 720 পর্যন্ত রোটেট করে আমাদের অ্যাঙ্গেলের ভ্যালুগুলো করতে হবে, বের করতে হবে, ক্যালকুলেট করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমাদের এটা লিখতে হচ্ছে 2x = cos ইনভার্স 0.5। এখন cos কততে হাফ ভ্যালু দেয়? 60 ডিগ্রিতে, রাইট? cos হাফ 60 ডিগ্রিতে। তাহলে আমরা যদি এখানে একটা কোয়াড্রেন্ট ড্র করি, ঠিক আছে, সো এবং এটা কি পজিটিভ রেশিও, সো আমরা cos কোথায় কোথায় পজিটিভ, এখানে পজিটিভ এখানে পজিটিভ, হ্যাঁ, তাহলে এখানে পাবো হচ্ছে আমরা রেফারেন্স অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, তারপর হচ্ছে এখানে পাবো হচ্ছে 360 - 60, দেন আবার হচ্ছে এখানে এই পর্যন্ত একবার রোটেশন করেছে মানে 360 কমপ্লিট করেছে। সেকেন্ড রোটেশনে আবার হচ্ছে আমরা এটা কী পাবো 360 + 60। সো আমি এখানে একটু লিখি 2x এর ভ্যালুগুলো, 2xটা কীভাবে ব্র্যাকেটে রাখলাম বোঝানোর জন্য, যে একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে 60 ডিগ্রি, পরেরটা হচ্ছে আমাদের কত 360 - 60, পরেরটা হচ্ছে আমাদের 360 + 60, আর পরেরটা হচ্ছে আমাদের কত 720 - 60। এই যে একটা দুইটা তিনটা চারটা, এরা হচ্ছে 2x এর ভ্যালু, কিন্তু আমার লাগবে কিন্তু x এর ভ্যালু। বুঝতে পেরেছি? সো আমাদের 2x কি আসতেছে, আমাদের 2x আসতেছে হচ্ছে 60, দেন হচ্ছে কত 300,
দেন হচ্ছে এটা কত আমাদের আসে হচ্ছে 420 মানে 4, আর এটা কত হচ্ছে 720 মাইনাস 60, এটা হচ্ছে 660। তাহলে এগুলো কি আমাদের 2x এর ভ্যালু। প্রত্যেকটা যদি ভ্যালুকে আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে x কি পাবো 30 ডিগ্রি 150, ঠিক আছে, এটা হচ্ছে 210 আর এটা হচ্ছে আমাদের 330। তাহলে আমি যদি পি সেটটাকে এভাবে লিখি, পি সেট ক্যান বি রিটেন অ্যাজ 30, তোমার হচ্ছে 150, 210 আর এটা হচ্ছে 330। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসো আমরা কিউ সেটটা বের করি। কিউ এ বলেছে, দেখো কিউ এর ডেফিনেশনটা কি। কিউ এর ডেফিনেশন বলেছে হচ্ছে x মানে x is such that sin x equals to 0.5, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের কত sin x is equals to 0.5, তাহলে এটা হচ্ছে 360 পর্যন্ত যাবে কারণ এখানে x শুধু মানে কোএফিশিয়েন্ট হচ্ছে 1। তাহলে x is equals to sin inverse 0.5, সো x is কত, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে 30 ডিগ্রি আর পরেরটা হচ্ছে 180, হ্যাঁ 180 মাইনাস 30 which is 150। তাহলে কিউ সেটটা আমার চলে আসছে হচ্ছে 30 ডিগ্রি অ্যান্ড 150 ডিগ্রিজ। সো কমন আমাকে কি চেয়েছে, আমাকে চেয়ে হচ্ছে পি ইন্টারসেকশন কিউ। সো কমন কি কি আছে, 30 আছে, 150 আছে, সো ইট ইজ 30 আর হচ্ছে 150। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। যাবো পরেরটাতে। জি ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে আমরা এই ম্যাথটাতে। এটা আমাদের একই সাথে না, এটা জাস্ট সিম্পল কি বলে এটাকে কোয়াড্রেটিকের ম্যাথ বলতে পারো। এটার মধ্যে ফ্যাক্টর থিওরেম ইউজ করা যায়, বাট ফ্যাক্টর থিওরেম ইউজ করা ছাড়াও আসলে এটা সলভ করা যায়। বুঝতে পারছো? আমি ফ্যাক্টর থিওরেম ইউজ করব না। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন। সো আমাকে কি কি বলেছে আমাকে দেখো তো। আমাকে বলেছে এটা কোশ্চেন নাম্বার 2 তে যে y ইজ ইকুয়ালস টু, এটা কি একটা কিউবিক ফাংশন, ঠিক আছে। সো এখানে বলেছে আমাদের কত 2x প্লাস 3 হোল স্কোয়ার টাইমস হচ্ছে x মাইনাস 1, আর এইটা কি একটা স্ট্রেট লাইন। সো y ইজ ইকুয়ালস টু 3 টাইমস 2x প্লাস 3। সো এইটাও y এটাও y। এখন আমাদের এই পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলো বের করতে কী হবে, দুইটাকে ইকুয়েট করতে হবে। সো আমরা ইকুয়েট করি। সো আমরা লিখতে পারি হচ্ছে যে 2x প্লাস 3 হোল স্কোয়ার টাইমস x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 3 টাইমস 2x প্লাস 3, রাইট। এখন সিম্পল অ্যালজেব্রা, এখানে আর লজিক অ্যাপ্লাই করা তেমন কিছু নাই। সো এখানে হচ্ছে 2x প্লাস 3 হোল স্কোয়ার টাইমস x মাইনাস 1 মাইনাস 3 টাইমস 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। এখানেও 2x প্লাস 3 ফ্যাক্টর আছে, এখানে 2x প্লাস 3 ফ্যাক্টর আছে। তাহলে আমি 2x প্লাস 3টাকে কমন নিয়ে নিই। তাহলে আমি 2x প্লাস 3 এটাকে কমন নিয়ে নিলে আমি পাচ্ছি হচ্ছে 2x প্লাস 3 টাইমস x মাইনাস 1 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। সো একটা ফ্যাক্টর 2x মাইনাস 2x প্লাস 3 চলে আসছে, এটা আমি দেখতে পাচ্ছি। এখন এইটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর হবে, সেখান থেকে আমি আরও দুইটা ফ্যাক্টরকে আমাকে প্রডিউস করতে হবে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এটা থাকলো আমার 2x প্লাস 3। এটাকে ব্রেকডাউন করে ফেলি আমরা। 2x এটা চলে আসে হচ্ছে 2x স্কোয়ার্ড প্লাস 3x, এটা x এর সাথে মাল্টিপ্লাই, এরপর হচ্ছে মাইনাস 2x মাইনাস 3 তো আগেই ছিল এখানে, সো ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি পাচ্ছি আমরা 2x প্লাস 3 টাইমস হচ্ছে এখানে কত 2x স্কোয়ার্ড প্লাস x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এই দুইটা টার্মস করলে কত হয়, নেগেটিভ 12। তাহলে আমার মাঝখানের টার্মটা আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন যদি করি তাহলে এটা আমরা লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। দেন এইখানে আমরা কত 2x প্লাস 3, আর এটাকে কি লেখা যায়, এখান থেকে 2x কমন নিলে 2x কমন নেওয়া যায় তাহলে হচ্ছে x প্লাস 3 মাইনাস 1 কমন নেওয়া যায় তাহলে হচ্ছে x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। এখানে আমি স্কোয়ার ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এটা কত 2x প্লাস 3 টাইমস, এখন সবগুলো ফ্যাক্টর পেয়ে গেছি, একটা কত x প্লাস 3 টাইমস হচ্ছে আমাদের 2x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। সো এই প্রত্যেকটা ফ্যাক্টর থেকে আমরা আসলে x এর ভ্যালুগুলো পেয়ে যাব। যদি আমরা এই ফ্যাক্টরটাকে 0 ইউজ করি সেটা আমাকে দিবে হচ্ছে x ইজ ইকুয়ালস টু মাইনাস 3/2। এই ফ্যাক্টরটাকে আমি যদি 0 ইউজ করি তাহলে হচ্ছে আমাকে দিবে হচ্ছে x ইজ ইকুয়ালস টু মাইনাস 3, অ্যান্ড এই ফ্যাক্টরটা দিবে হচ্ছে দিবে আমাকে x ইকুয়ালস টু হাফ। এটা কি বুঝেছি? আচ্ছা, এখন এটা আমরা সাবস্টিটিউট করব কোথায়, আমরা সাবস্টিটিউট করব স্ট্রেট লাইনের ইকুয়েশনে, নট ইন দ্য কিউবিক কার্ভ। বুঝতে পেরেছি?
বুঝতে পেরেছি? আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ছিল y is equals to 3 times, স্যার কিউবিক ব্র্যাকেট কেন করবো না, কারণ দেখো ডোন্ট ইউ থিঙ্ক এখানে ক্যালকুলেশনটা একটু লার্জার হবে অ্যান্ড লঙ্গার হবে অ্যান্ড টাইম কনজিউমিং হবে? ক্যালকুলেটর লাইক এগেইন এটাও তুমি ক্যালকুলেটরে করো, when you have the মানে অপশন টু চুজ an easy path, why would you choose the difficult path even with the calculator? তাহলে আমি এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি, এটা কত 2 টাইমস মাইনাস 3/2 তোমার হচ্ছে প্লাস 3, যেটা বেসিক্যালি কত আসবে, আমি কিন্তু এই যে এটার মধ্যে, আচ্ছা এখানে পাশে লিখে রাখছি, এটা যেহেতু ভিউয়ে দেখা যাচ্ছে না ওই ইকুয়েশনটা ছিল y is equals to 3 টাইমস 2x প্লাস 3, বুঝতে পারছো? এখানে জাস্ট x এর জায়গায় আমি এখানে এই যে x ভ্যালুটা পেয়েছি এটা সাবস্টিটিউট করে দিলাম, এটা চলে গেল, ভেতর পার্টটা কত আসলো 0, ঠিক আছে? সো 0 টাইমস 3 is 0, তাহলে y is equals to 0, তাহলে একটা কোঅর্ডিনেট পেলাম হচ্ছে -3/2, 0। এবার আসো x is to -3 সাবস্টিটিউট করি, সো x is to -3 সাবস্টিটিউট করলে আমরা পাবো হচ্ছে y is equals to 3 টাইমস তোমার 2 টাইমস -3 মানে হচ্ছে -6 প্লাস সরি আমি তো এটা কত -3 বসাচ্ছি না, তাহলে -3 প্লাস কত হচ্ছে আমাদের এটা 3, তাহলে এটা কত আসে -9 আসে না নাকি? দেখো তো কিছু একটা কি ভুল করলাম? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, x প্লাস, আচ্ছা একটা ভুল করেছি তো, তোমরা তো খেয়াল করোনি এখানে, এই যে আমি এই যে মিডল টার্মের ভ্যালুটা স্যার ভুল স্যার, এই যে হ্যাঁ এই যে এটা বললাম যে লাইক এই জন্য আমি লাইক কোথাও একটা, এই যে দেখো খেয়াল করছো, এটা কিন্তু একটু নোটিস করতে হবে আমাকে, হ্যাঁ মানে নোটিস করে আমাকে একটু ইনফর্ম করতে হবে, এই জন্যই কিন্তু আমি বলি যে আমি কিন্তু একা এই জন্য করি না, বিকজ লাইক আই নিড সামওয়ান টু টেল যে এখানে দেখো 2x কমন নিয়েছিলাম, এটা x প্লাস 2 হওয়ার কথা ছিল, 3 এখানে হচ্ছে -3 কমন নেওয়া যায়, ঠিক আছে? -3 কমন নিলে এটা x প্লাস 2 হয়, সো বেসিক্যালি x প্লাস 2 টাইমস এটা হচ্ছে 2x মাইনাস 3, এখন ঠিক আছে? তাহলে একটা x হচ্ছে -2, ঠিক আছে? আর এখানে আমার xটা চলে আসে হচ্ছে, এটা xটা চলে আসে হচ্ছে বেসিক্যালি হচ্ছে পজিটিভ 3/2, ক্লিয়ার? এখন আসো যখন x ইকুয়ালস টু -2 তখন y কত, তখন y হচ্ছে আমাদের 3 টাইমস এখানে কত আসতেছে -4 প্লাস 1 মানে হচ্ছে -1 মানে -1, সো y এর ভ্যালু আসে হচ্ছে -3, তাহলে আরেকটা কোঅর্ডিনেট হচ্ছে -2, -3, বুঝতে পেরেছি এটা? হ্যাঁ আচ্ছা, এবার যখন আসে x ইকুয়ালস টু 3/2 তখন হচ্ছে আমাদের y কত, y হচ্ছে 3 টাইমস এখানে 2 টাইমস 3/2 প্লাস 3, সো এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, এখানে 3 3 6, 6 টাইমস 3 18, তাহলে y is equals to 18 আসে, তাহলে আমাদের আরেকটা কোঅর্ডিনেট হচ্ছে 3/2, 18, সো এইটা একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা একটা মানে এটা হচ্ছে কোঅর্ডিনেটস ওয়ান পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা অ্যানাদার এটা coordinates of another point of intersection, and this is the coordinates of third point of intersections. এইবার কি আমরা কোশ্চেন 3 তে যেতে পারি? জি স্যার ওকে, সো where is question 3? আচ্ছা এই কোশ্চেনটা আমাদের, এই কোশ্চেনটা এইটা প্রথমে আসো, এখানে একই সাথে এটা এক্সপোনেনশিয়ালের ম্যাথ, এটা ধরো একটু, হ্যাঁ একটু ভিডিওটি, এটা একটা এক্সপোনেনশিয়ালের ম্যাথ, আবার একই সাথে হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশনও আছে। আচ্ছা কি বলেছে, the number b of a certain type of bacteria at times t days can be described by b is equals to 200 times e to the power 2t plus 800 times e to the power minus 2t, বলছে find the value of b when t is equals to 0, মানে ইনিশিয়ালি নাম্বার অফ ব্যাকটেরিয়াস কত ছিল, রাইট? এই কোশ্চেনটা মানে এটা না? সো এই কোশ্চেনটা কিন্তু সবসময় যে তোমার t is equals to 0 বলে দিবে তা কিন্তু না, they could have said যে লাইক what was the number of bacteria at the beginning of this like counting, মানে তোমার এক্সপেরিমেন্ট, at the beginning of the experiment, তখন কিন্তু আসলে t equals to 0 বলতে হতো, বুঝতে পারছো? এক্স্যাক্টলি, তোমাকে বলতে পারতো ইনিশিয়াল পপুলেশন অফ দ্য ব্যাকটেরিয়া কত, সেটাও কিন্তু t equals to 0, মানে আমি বলতেছি যে এখানে তো ডিরেক্টলি বলে দিয়েছে t equals to 0, which actually they made our life easier, but like it could have been in different, the question could have been asked in a different manner, বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমি এটা লিখবো when t is equals to 0,
তখন আমাদের b কত, b হচ্ছে 200 e to the power 0, কারণ ইট ডাজন্ট ম্যাটার 2 এর সাথে 0 টাইমস হলে কত হবে, ইট ইজ 2 প্লাস 800 e to the power 0, এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1, সো 200 প্লাস 800 ইজ 1000, সো আমাদের b হচ্ছে 1000। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো এখানে পরে বলছে যে at an instant when dB over dt is equal to 1200, তার মানে আমাকে আসলে ডিফারেন্সিয়েশন করতে হবে, b কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। যখন dB over dt এর ভ্যালুটা 1200 হবে, ওই ইনফরমেশনটা ইউজ করে আমাকে এরকম একটা ইকুয়েশন প্রডিউস করতে হবে যে e to the power 4t minus 3 times e to the power 2t minus 4 is equal to 0। বুঝতে পেরেছি? ওকে ফাইন। তাহলে আমরা সেটাকে, আমাদের b কি ছিল আমাদের সেটা আগে লিখি, b is equals to কত, 200 e to the power 2t প্লাস 800 e to the power minus 2t। এখন e to the power x এর ডিফারেন্সিয়েশন কত? e to the power x, ex না, e to the power x, ঠিক আছে? সো ওকে, তাহলে এখানে কি হবে, এখানে dB over dt আমি যদি t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কত হবে, 200 তো ছিলই, e to the power 2t হবে, আবার সামনে এখানে একটা 2 চলে আসবে, ঠিক আছে? প্লাস 800 তো ছিলই, e to the power minus 2t, এখন এখানে একটা minus 2 চলে আসবে। ক্লিয়ার? ডিউ টু চেইন রুল, এই যে এখানে 2 আসছে, এটা minus 2 আসছে ডিউ টু চেইন রুল, এতটুকু জানি আমরা নাকি? আচ্ছা, তাহলে আমার dv over dt এটা চলে আসছে কত, 400 e to the power 2t, ঠিক আছে? মাইনাস হচ্ছে কত, 1600 e to the power minus 2t, আমি এইভাবে লিখলাম, e to the power, এই যে ডিনোমিনেটরে লিখলাম, মাইনাস ইন্ডাইসেস তো আমরা পারি, রাইট? এখন এইটার এগেইনস্টে এই ভ্যালুটা আমরা 1200 এখানে সাবস্টিটিউট করে দিই, কারণ আমাকে কোশ্চেনে বলে দিয়েছি ভ্যালুটা 1200, তাহলে কত, 400 e to the power 2t minus 1600 divided by e to the power 2t। সো এইটা 400 এর মাল্টিপল, এইটা 400 এর মাল্টিপল, এটা 400 এর মাল্টিপল, পুরো ইকুয়েশনকে যদি আমরা 400 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে কত পাবো, 1200 divided by 400 হচ্ছে 3 is equals to e to the power 2t minus 4 divided by e to the power 2t, বলা যায়? এখন পুরো ইকুয়েশনকে যদি আমি e to the power 2t দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো, 3 e to the power 2t is equals to e to the power 4t, ঠিক আছে, মাইনাস 4, সো এটাকে আমি রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি, e to the power 4t মাইনাস 3 e to the power 2t minus 4 is equals to 0, সো যেটা আমাকে দেখাতে বলেছে that has been shown। ক্লিয়ার? Yes sir। আচ্ছা, একটু পজ দিলাম কারণ আমার পেন্সিলটা একটু শার্প করতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা, আমি যতটুকু করলাম এটুকুর মধ্যে এই যে এখানে কি করেছি, এটা এখান থেকে আমি আসলে এইভাবে চিন্তা করো, আমি হচ্ছে পুরো এই সাইডেও একটা e to the power 2t দিয়ে মাল্টিপ্লাই করেছি, এখানেও আসলে e to the power 2t দিয়ে মাল্টিপ্লাই করেছি। বুঝতে পেরেছো? কারণ এটা তো একটা ইকুয়েশনে আমি কি করব, লাইক আই উইল মাল্টিপ্লাই বোথ সাইড উইথ দ্য সেম নাম্বার, রাইট? সো তখন কি হচ্ছে, 3 e to the power 2t থাকছে, এখানে হচ্ছে কি হবে, e to the power 2t টাইমস e to the power 2t, পাওয়ার দুইটা অ্যাড আপ হয়ে 40 হয়ে গেছে, আর এই e to the power 2t এই e to the power 2t এর সাথে ক্রস আউট হয়ে গেছে, এই জন্য আই গট কি 3 টাইমস e to the power 2t is equals to e to the power 4t minus 4। এখন ক্লিয়ার? আচ্ছা, সো শুড আই মুভ টু দ্য নেক্সট পার্ট অফ দিস কোশ্চেন? Yes sir। ওকে, সো এবার আসো আমরা থার্ড পার্টে চলে গেলাম, কোশ্চেন 3 থার্ড পার্ট। কি বলেছে আমাকে, একটা ডিরেক্ট বলে দিয়েছে সাবস্টিটিউশন। আচ্ছা, আমি কি ছিল সেটা আগে লিখে নিই। e to the power 4t এটাকে আসলে কি লেখা যায় দেখো তো, e to the power 2t হোল স্কয়ার এভাবে লেখা যায় না? u square। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, মাইনাস 3 e to the power 2t minus 4 is equal to 0। এখন ওরা যেটা বলেছে এটা যদি আমি ইউজ করি, এখানে লিখলাম ইউজিং u is equal to e to the power 2t, that will imply আমার u squared minus 3u minus 4 is equal to 0, রাইট? এটাকে মিল্টন ফ্যাক্টরাইজেশন করা যায়, তাহলে সেটাকে আমরা কি করব, u squared minus 4u, তারপর হচ্ছে প্লাস u minus 4 is equal to 0, তাহলে এখান থেকে u কমন নিলে u minus 4, এটা 4, ঠিক আছে, u আর 4 একটু সিমিলার হয়ে যায় আমার, ঠিক আছে, এই জন্য আমি চেষ্টা করতেছি ডিস্টিংগুইশ করতে, এটা হচ্ছে 1 করলে u minus 4 is equal to 0। তাহলে আমি এটা কি লিখতে পারি, আমি এটা লিখতে পারি একটা হচ্ছে u minus 4, ঠিক আছে, টাইমস হচ্ছে u plus 1 is equal to 0। এখন u তো একটা এক্সপোনেনশিয়াল, মানে u এর দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে u is equal to 4 or u is equal to minus 1।
তার মানে আমি এটা কি লিখতে পারি e টু দি পাওয়ার স্যার 4 নেব। হ্যাঁ আমি বলতেছি e টু দি পাওয়ার 2t ইজ ইকুয়াল টু 4 এন্ড আমাকে এখানে লিখতে হবে e টু দি পাওয়ার 2t ইজ ইকুয়াল টু -1 এটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল কারণ একটা e হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট পজিটিভ কনস্ট্যান্টের উপর তুমি পাওয়ার যাই দাও না কেন ইট ক্যান নেভার বি নেগেটিভ নট ইট ক্যান নট ইভেন বি জিরো লেট অ্যালোন নেগেটিভ বুঝতে পারছি জি স্যার। বললাম এটা একটা এক্সপোনেনশিয়াল e হচ্ছে একটা পজিটিভ কনস্ট্যান্ট ইফ ইউ হ্যাভ এ পজিটিভ কনস্ট্যান্ট তার উপর তুমি পাওয়ার পজিটিভ ইনফিনিটি নাও নেগেটিভ ইনফিনিটি নাও ডাজন্ট ম্যাটার এটা কোনোদিন জিরোও হবে না আর মাইনাস হওয়া তো দূরের কথা ঠিক আছে তাহলে আমি যদি এই ভ্যালুটা নিয়ে কাজ করি আমি লিখতে পারি e টু দি পাওয়ার 2t ইজ ইকুয়াল টু 4 দুই সাইডে যদি আমি লন নেই তাহলে লন e টু দি পাওয়ার 2t ইজ ইকুয়াল টু লন 4 সো এটা কি হচ্ছে এটা তো চলে যাচ্ছে আমার শুধু 2t থাকছে আর এখানে থাকছে হচ্ছে লন 4 কে কি লেখা যায় লন 2 স্কয়ার রাইট সো 2 সামনে চলে আসলে 2t ইজ ইকুয়াল টু 2 লন 2 2 ক্রস আউট হয়ে যাচ্ছে তাহলে t এর ভ্যালু হচ্ছে আমাদের লন 2 আমরা এইভাবেও রেখে দিতে পারি ক্লিয়ার স্যার ডেসিমাল একটু প্রবলেম হবে। না কোনো প্রবলেম হবে না বাট এইভাবে প্র্যাকটিস করাটা বেটার কারণ অনেক সময় হচ্ছে এক্সাক্ট আনসার চায় সো আমরা যদি এইভাবে রাখার প্র্যাকটিস করি আমাদের টাইমও বাঁচবে দেখো আমি তো এইভাবে রেখে দিছি আমাদের ক্যালকুলেটর ধরা দরকার পড়ছে আমরা ডেসিমেলটা তখন দিব যখন হচ্ছে যে আমাদের কাছে চাইবে আর যদি না চায় তাহলে তোমার এক্সাক্ট আনসারও অ্যাপ্লিকেবল তোমার ডেসিমেলও অ্যাপ্লিকেবল বুঝতে পারছি কোশ্চেনে কিছু এটার মধ্যে থাকতে পারে আমি জানি না অনেক সময় থাকে যে গিভ ইউর আনসার ইন এক্সাক্ট ফর্ম যদি এক্সাক্ট ফর্মে থাকে তখন কিন্তু আমাকে ডেসিমেলে লেখা যায় না বুঝতে পারছি যেমন তুমি যখন ক্লাস 12 এ উঠবা যদি সিআইতে থাকো দেখবে যে ম্যাক্সিমাম ইন্টিগ্রেশনে ম্যাথ শুধু খালি এক্সাক্ট আনসার চাচ্ছে আচ্ছা যাই পরেরটাতে কোশ্চেন 4 এ আচ্ছা সো কোশ্চেন 4 এটা ইন্ডাইসেসের একটা ম্যাথ ঠিক আছে কোশ্চেন 4 এটা খুবই ইজি এন্ড মানে খুবই সিম্পল একটা ম্যাথ বাট অ্যাজ উই আর সলভিং দ্য হোল পেপার সো আই এম নট স্কিপিং দ্য ম্যাথ ক্লিয়ার এখানে কি হচ্ছে পি আর কিউ আর স্কোয়ার এটার হোল পাওয়ার হচ্ছে 3/2 তাহলে আমি পরে এখান থেকে আমি নেক্সট লাইনটা এখানে শুরু করে দিচ্ছি আমি এখান থেকে লিখতে পারি না পি টু দি পাওয়ার 3/2 আর এটা হচ্ছে কত কিউ স্কোয়ার ছিল তাহলে কিউ টাইমস 3/2 আর এই স্কোয়ার রুটের পাওয়ার মানে হচ্ছে হাফ তাহলে আমি এটাকে লিখতে পারি কিউ টু দি পাওয়ার হাফ আর টু দি পাওয়ার হাফ লেখা যায় ডিভাইডেড বাই এটা তো নিউমারেটর লিখলাম ডিভাইডেড বাই এখানে কত ছিল আমাদের কিউ স্কোয়ার্ড আর এখানে ছিল পি টু দি পাওয়ার -1 আর এটা -1টা আর এর সাথে 2 আর এর পাওয়ার 2 এর সাথে মাল্টিপ্লাই হলে হয়ে যাবে আর টু দি পাওয়ার -2 বুঝতে পেরেছি তাহলে এটা ক্রস আউট হয়ে যাচ্ছে এখানে আমার এরপর এখানে নিউমারেটর আমার পি কি আছে এখানে চলে আসে হচ্ছে আমাদের এখানে নিউমারেটরে পি আছে পি টু দি পাওয়ার 3/2 ডিনোমিনেটরে -1 তাহলে পি এর পাওয়ার হবে হচ্ছে 3/2 + 1 এবার আসি আমরা কিউ এর গুলো এখানে আছে কত 3 তারপর হচ্ছে হাফ আর হচ্ছে ডিনোমিনেটর আছে হচ্ছে আমার কত +2 রাইট হ্যালো জি স্যার। আচ্ছা আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে আমাদের দেখো তো এটা কি হচ্ছে কিউ টু দি পাওয়ার 3 + হাফ -2 না দেখো তো 3 + হাফ -2 বলা যায় কারণ এই যে দেখো কিউ এর পাওয়ার হচ্ছে ডিনোমিনেটরে +2 তাহলে বলতে পারি আমরা এটা আর এর পাওয়ার কি আমার হচ্ছে এখানে নিউমারেটরে হচ্ছে হাফ আর হচ্ছে ডিনোমিনেটরে -2 তাহলে হচ্ছে +3 হয়ে যাবে তাহলে এখন আমি কি পাচ্ছি এটা পি স্যার বলো স্যার কিউ এর পাওয়ার স্যার 1/2 হবে না কারণ √কিউ আর হ্যাঁ তো 3/2 তো স্যার পি আর স্কয়ারের উপর না সেটা তো যখন এই যে এটার সাথে ও এটা তো আর সরি আর এটা আর আমি কিউ লিখেছি এটা বলো না কেন আমি তো আর হবে সরি থ্যাংক ইউ এটা আর ঠিক আছে এই জন্য তো আমি তোমাদেরকে বলছিলাম যে আমি স্টুডেন্ট ছাড়া পেপার সলভ করি না ঠিক আছে তাহলে আমার এটা আর তাহলে আর টু দি পাওয়ার 3 আচ্ছা তাহলে আমি এটা একটু ইরেজ করি ভালো ইরেজারটা আমার একটা স্টুডেন্ট নিয়ে চলে গেছে ম্যাথ পরীক্ষায় এখন আমি এটা দিয়ে কাজ চালাতে হচ্ছে আচ্ছা সো একটু আমরা আসি আমরা কিউ এর কত ছিল আমাদের হাফ আর হচ্ছে এখানে কত পজিটিভ তাহলে কি হচ্ছে আমাদের হাফ -2 আর এর ভ্যালু আমার কি যেটা তোমার বলছিল প্রথম হচ্ছে 3 ঠিক আছে এখানে হচ্ছে হাফ আছে প্লাস হাফ আবার এই -2টা কি হয়ে যাবে +2 হয়ে যাবে রাইট সো বেসিক্যালি পি এর পাওয়ার পাচ্ছি আমরা তাহলে হচ্ছে 5/2 এটা পাওয়ার পাচ্ছি হচ্ছে -3/2 এটা 5 + হাফ মানে হচ্ছে 5.5 মানে হচ্ছে 11/2
তাহলে r টু দি পাওয়ার 11/2। সো সিন্স অনেক সময় হচ্ছে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ইচ, তার মানে আমি লিখে দিব আমাদের a কত, a হচ্ছে আমাদের 5/2, ঠিক আছে, b হচ্ছে আমাদের -3/2, আর c হচ্ছে আমাদের 11/2। বুঝতে পেরেছি? জি স্যার। যাবো পরেরটায়, পরেরটায় যাবো। জি স্যার। আচ্ছা, এইটা একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভিং। আমাদের সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভিং এর জন্য কি কি মেথড আছে আমাদের কাছে বলো তো? সাবস্টিটিউশন আর এলিমিনেশন। এখানে আমরা কোনটা চুজ করলে আমাদের জন্য ওয়াইজ হবে বলো? সাবস্টিটিউশন। ইফ আই সে এলিমিনেশন, করা যাবে, কষ্ট হয়ে যাবে। দেখো, ওকে ফাইন, লেট মি ডু ইট, ঠিক আছে, তাহলে দেখি। এখানে y এর কোএফিশিয়েন্ট কত? 3, রাইট? স্যার পসিবল। y, না, আমি দুইটাই পসিবল, আমি বলতেছি কোনটা ইজিয়ার এন্ড ওয়াইজার হবে, আমি সেটা দেখতেছি। তোমরা সাবস্টিটিউশন বলছো এন্ড আই এম ডুইং এলিমিনেশন, তারপর তোমরা ডিসাইড করো, ঠিক আছে? আর এখানে মানে এখানে আসলে y, মানে এখানে টার্মটা হচ্ছে y টু দি পাওয়ার -হাফ, y টু দি পাওয়ার -হাফ এর কোএফিশিয়েন্ট হচ্ছে +3, এখানে y টু দি পাওয়ার -হাফ এর কোএফিশিয়েন্ট হচ্ছে -1। সো আমি আসলে এটাকে, এই ওয়াইটাকে এলিমিনেট করার টার্গেট করব। আমি এই কোয়েশনটাকে বললাম 1, এই কোয়েশনটাকে বললাম 2। সো আমাকে এই কোএফিশিয়েন্টের সমান বানাইতে হলে ইকুয়েশন 1কে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করব, বুঝতে পারছো? সো 1 মাল্টিপ্লাইড বাই 3 ইমপ্লাইজ, এটা কত আসছে? 3 দিয়ে মাল্টিপ্লাই হলে 9x টু দি পাওয়ার হাফ, 9x টু দি পাওয়ার হাফ মাইনাস 3y টু দি পাওয়ার -হাফ ইজ ইকুয়ালস টু 12। এটাকে আমি ইকুয়েশন 3 দিলাম। আর ইকুয়েশন 2 কি ছিল সেটা নিচে নিচে লিখলাম, ঠিক আছে? 4x টু দি পাওয়ার হাফ প্লাস 3y টু দি পাওয়ার -হাফ ইজ ইকুয়ালস টু 14, ঠিক আছে? এটা ছিল আমার ইকুয়েশন 2। এখন এই দুইটাকে যদি আমি অ্যাড আপ করে দেই তাহলে কি হবে দেখো তো? এটা ক্রস আউট হয়ে যাচ্ছে, মানছি? জি স্যার। তাহলে আর 9 প্লাস 4 হচ্ছে 13x টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়ালস টু 26। এটা ডিভাইড করি, এটা হচ্ছে 2, তাহলে x টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়ালস টু 2, বোথ সাইডে স্কোয়ার করলে x ইজ ইকুয়ালস টু 4। ডান? ডান? জি স্যার। এখন এইটা আমি এক নম্বর ইকুয়েশনে সাবস্টিটিউট করি, 1 ইমপ্লাইজ, ঠিক আছে, 3 টাইমস x টু দি পাওয়ার হাফ মানে কত? x টু দি পাওয়ার, দেখো x টু দি পাওয়ার হাফ ছিল, x টু দি পাওয়ার হাফের ভ্যালু কিন্তু আমার কাছে আছে 2, তাহলে 3 টাইমস 2 মাইনাস y টু দি পাওয়ার -হাফ ইজ ইকুয়ালস টু 4, তাহলে 6, আর এটাকে আমি সাইড নিয়ে যাই, তাহলে 6 - 4 ইজ ইকুয়ালস টু y টু দি পাওয়ার -হাফ। তাহলে এটা কত আসছে আমাদের? 2 ইজ ইকুয়ালস টু, এটাকে কি লেখা যায়? 1/y টু দি পাওয়ার হাফ লেখা যায়। তারপর আমি লিখতে পারি না y টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়ালস টু 1/2, এটা লিখতে পারি। বোথ সাইডে যদি এখন স্কোয়ার করি তাহলে y ইজ ইকুয়ালস টু 1/4, তাহলে কি কি পেলাম? x হচ্ছে আমাদের 4, ঠিক আছে, আর y হচ্ছে আমাদের 1/4। এখন বলো, এলিমিনেশনের এই পার্টটা কি খুব বেশি জটিল হয়েছে? না স্যার। কিন্তু স্যার তাও কমপ্লিকেটেড স্যার, অত একটা ইজিও না। কি জানি, আমি তো লাইক আমার কাছে দেখেই মনে হচ্ছে দুইটার কোএফিশিয়েন্ট একদম একটাতে মাল্টিপ্লাই করলে সাথে সাথে চলে আসে। সো আমি ইমিডিয়েটলি, আচ্ছা তুমি করে দেখো, এটা তো ভিডিওতে থাকবে, রাইট? তুমি সাবস্টিটিউশন করে দেন তোমার সাথে ম্যাচ করো, ক্লিয়ার? ওকে স্যার। ওকে, এবার যাই নাম্বার 5 এ। জি স্যার। আচ্ছা, নাম্বার 5 এ, ওকে, সার্কুলার মেজারের ম্যাথ। এই ধরনের ম্যাথ করার সময় ইউ হ্যাভ টু বি ভেরি প্রিসাইজ অ্যাবাউট দ্য মোড অফ দ্য ক্যালকুলেটর, বুঝতে পারছো? এই ম্যাথ যদি ক্যালকুলেটরে কেয়ারলেসলি ডিগ্রি মোডে করো, ইউ আর ডুমড। বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এটা কি? সার্কুলার মেজারের ম্যাথ। এখানে বেসিক্যালি বলেছে আমাদের একটা ও এ বি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে এখানে হচ্ছে আমাদের সেই রাইট অ্যাঙ্গেলটা। দ্য পয়েন্ট সি লাইস অন দ্য লাইন ও বি, এই যে এটা, হ্যাঁ, এই যে ও বির মধ্যে একটা পয়েন্ট আছে, যেখানে অ্যাঙ্গেল এ ও বি, এই যে ও এ বি, ওই যে π/2, ওই যে 90 ডিগ্রি বলে দিয়েছে, 90 ডিগ্রি ইকুইভ্যালেন্ট রেডিয়ান হচ্ছে π/2 রেডিয়ান্স। অ্যাঙ্গেল এ ও বি ইজ থিটা রেডিয়ান্স, AC is an arc of the circle center O, এই যে এটা সেন্টার করে AC হচ্ছে arc, and radius হচ্ছে 12 সেন্টিমিটার, AC has length, মানে arc length হচ্ছে 9.6 সেন্টিমিটার। এই ইনফরমেশনগুলো আমাদের কাছে given through the question। আমাদের প্রথম কোশ্চেন বলেছে find the value of theta। আমরা arc length কি জানি বলো? arc length arc theta, তাই না? জি স্যার। arc length কি বলে দিয়েছে আমাদেরকে? 9.6। সো 9.6 is equals to radius কত বলে দিয়েছে? 12 সেন্টিমিটার, তাহলে 12 times theta, তাহলে theta is equals to 9.6 divided by 12, so theta is equals to 0.8 radians। বলা যায়? বলা যায়?
जी सर। जी सर। আচ্ছা जी सर जी सर এখন নেক্সট অবভিয়াস আচ্ছা দেখি আমরা কোশ্চেনটা করে দেখি ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। এই ধরনের ম্যাথের জন্য প্ল্যানিংটা খুব ইম্পর্টেন্ট। সো আগে আমরা একটু এখানে প্ল্যানটা করে নিই। এই যে শেডেড রিজিয়নটা এটা বের করতে হলে আমাকে আসলে কি করতে হবে বলো? सर और आगे पूरा ट्रायंगुलर হ্যাঁ ট্রায়াঙ্গেল ও এ বি সেক্টরটা মাইনাস করে দিতে হবে ভেরি গুড। এখন ট্রায়াঙ্গেল সেক্টরের ফর্মুলা তো আমরা ইজি পেয়ে যাবো, হাফ আর স্কোয়ার থিটা, এটাতে পেয়ে যাবো। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে। আমাদের কাছে কি এটা অলরেডি কি 90 ডিগ্রি। আমরা যদি এ বির লেন্থটা জানি তাহলে হাফ টাইমস বেস টাইমস হাইট দিয়ে আমরা করে ফেলতে পারবো, রাইট? জি স্যার তাহলে আমাদের জি, এখন স্যার। আমাদের ফার্স্ট গোল হবে এই এ বির লেন্থটা বের করা। বুঝতে পেরেছি? এখন এই লেন্থটাকে আমি যদি এল বলি, ঠিক আছে, এল বলি, তাহলে এই যে থিটার রেসপেক্টে এইটা কি অ্যাডজেসেন্ট সাইড, রাইট? আর এলটা কি অপোজিট সাইড না? জি স্যার অ্যাডজেসেন্ট আর অপোজিটকে কানেক্ট করে কোন রেশিও? মানে কোন ট্রিগোনোমেট্রিতে তিনটা রেশিও আমরা পড়ি, সোকাতোয়া, রাইট? 10 স্যার tan থিটা হচ্ছে অ্যাডজেসেন্ট আর অপোজিটকে কানেক্ট করে কিভাবে? অপোজিট ওভার অ্যাডজেসেন্ট, রাইট? জি স্যার তাহলে আমি এখানে লিখতে পারি যে tan থিটা, যে থিটার ভ্যালু আমরা অলরেডি বের করছি 0.8, tan থিটা ইজ ইকুয়াল টু অপোজিট হচ্ছে আমাদের l আর অ্যাডজেসেন্ট হচ্ছে আমাদের 12। তাহলে হচ্ছে আমাদের l কত? l হচ্ছে 12 tan 0.8। এই ভ্যালুটা বলো তো কত হয়? 12.3556 মানে তাহলে 12.36 নিলাম, ঠিক আছে? তাহলে আমাদের এ বি লেন্থটা আসলো হচ্ছে 12.36। এটা কিসে দেওয়া? সেন্টিমিটার আসে, সেন্টিমিটার লিখলাম। আচ্ছা তাহলে আমাদের ট্রায়াঙ্গেল ও এ বি দ্যাট শুড বি হাফ টাইমস 12 টাইমস 12.36 সেন্টিমিটার স্কোয়ার। কত আসবে? সরি একটু এই ভিউ এর বাইরে চলে গেলে আমাকে একটু মেনশন করে, কারণ আমি তো মনিটরের দিকে তাকায় থাকি না, ঠিক আছে? এটা কত আসবে? Can anyone tell me please? 74.16 74.16 সেন্টিমিটার স্কোয়ার, ভেরি গুড। আচ্ছা তাহলে পাশে আমি রুলার দিয়ে স্পেস ক্রিয়েট করে আমি এখন সেক্টর এরিয়া বের করছি। তো সেক্টর এরিয়া সেটা হবে হচ্ছে আমাদের হাফ আর স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার, থিটা হচ্ছে 0.8। এই ভ্যালুটা চলে আসে বেসিক্যালি 57.6 সেন্টিমিটার স্কোয়ার। সো now I can write area of the shaded region is equals to 74.16 minus 57.6, that is equals to 16.56 হ্যাঁ আবার 16.56 শিওর 17.16 minus 57.6 আবার দাও। হ্যাঁ স্যার 16.56 ঠিক আছে 16.56 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? আমি কিন্তু তোমার ইয়েতে গেলাম, আমি ক্রস চেক করলাম না। ক্লিয়ার? জি স্যার ওকে জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেন 5 শেষ। যাবো পরেরটায়। জি স্যার। আচ্ছা এবার আসি তোমাদের ফেভারিট টপিক, তাই না এটা? জি স্যার অনেক। হ্যাঁ ঠিক আছে, এখন দেখো এটা কত ইজিলি করা যায়। ঠিক আছে, আমি জানি না এটা নিয়ে তোমরা এত ভয় পাও কেন। দেখো কি বলেছে কোশ্চেন নাম্বার 6, এটা বেসিক্যালি পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ। ঠিক আছে, স্টার্ট উইথ পারমুটেশন ম্যাথ, দেখি এটার মধ্যে কম্বিনেশন আছে কিনা। এ বলেছে 8 বুকস আর টু বি অ্যারেঞ্জড অন এ শেলফ, তারপরে টোটাল বুকস হচ্ছে 8, এর মধ্যে হচ্ছে 4 আর ম্যাথমেটিক্স বুকস, 3 জিওগ্রাফি বুকস and 1 French book. Find the number of different arrangements of the books if there is no restriction. So no restriction মানে হচ্ছে NPN, ঠিক আছে, NPN. So that basically মানে হচ্ছে 8P8, এটাকে আবার 8 ফ্যাক্টোরিয়াল লিখতে পারো। সো যাই লেখো না কেন টোটাল রেজাল্ট হবে হচ্ছে 40320। বুঝতে পেরেছি? জি স্যার আচ্ছা এবার হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস ইফ দ্য ম্যাথমেটিক্স বুকস হ্যাভ টু বি কেপ্ট টুগেদার। ওকে ফাইন, কয়টা ম্যাথমেটিক্স বুকস আছে? ম্যাথমেটিক্স বুকস কয়টা আছে? 4টা, রাইট? 4টা স্যার তাহলে তুমি এই 4টাকে আমি মাইনাস করব, মানে এই 4টাকে লেটস কনসিডার 1 বুক, ঠিক আছে, লেটস কনসিডার 1 লার্জ বুক, ঠিক আছে, 1 বুক। ক্লিয়ার? তাহলে এখন আমার কাছে টোটাল বুক কতটা আছে? টোটাল বুক আছে হচ্ছে 8 মাইনাস 4, আর এটা তো 1 বুক হিসেবে অ্যাড হচ্ছে, তাহলে প্লাস 1 কত আসে বলো? 5, রাইট? 5 বুকস। Yes, five. তাহলে এই 5টা বুক নিচে কতভাবে অ্যারেঞ্জ হতে পারে? 5P5 মানছি?
বাট এই যে তুমি চারটা ম্যাথমেটিক্স বুককে একসাথে রাখছিলা এম, ঠিক আছে, এম এম এবং এম, এরা নিজেদের মাঝখানে অ্যারেঞ্জ হতে পারবে না? Yes, sir. টাইমস 4p4, সো 5p4 হচ্ছে 5p5 হচ্ছে 120, 4p4 হচ্ছে 6, সরি 24, সো রেজাল্ট হবে হচ্ছে 2880 ইন 2880 ওয়েজ। বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, এইবার আসো সেম জিনিসটা, পরেরটা জাস্ট কিছুই না, ওইটারই একটা এডিশন। এখানে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস ইফ দ্য ম্যাথমেটিক্স বুকস হ্যাভ টু বি কেপ্ট টুগেদার অ্যান্ড দ্য জিওগ্রাফি বুকস হ্যাভ টু বি কেপ্ট টুগেদার। আচ্ছা, ম্যাথমেটিক্স বুকস 4টা ছিল, জিওগ্রাফি বুকস 3টা ছিল, তাহলে কি করব? ওই 4টা মাইনাস করে একটা অ্যাড করব, 3টা মাইনাস করে একটা অ্যাড করব, ঠিক আছে? সো এখন টোটাল বুক মানে আমার যে এটা হচ্ছে লাইক নিউ টোটাল আর কি। সো 8 - 4 + 1, এটা হচ্ছে ম্যাথমেটিক্স 4টাকে একসাথে কনসিডার করার রেজাল্ট। আবার হচ্ছে -3 + 1, এটা হচ্ছে 3টে জিওগ্রাফি বুক মাইনাস করে দিল, মানে একসাথে করছি, সো ওইটা মাইনাস, আবার সিন্স একটা বুক হিসেবে কনসিডার করতেছি এই জন্য অ্যাড। বুঝতে পারছি? তাহলে কত হলো দেখো তো, এটা এখানে কত হলো? 3টা না, 3 না, টোটাল 3 না? Yes, sir. আচ্ছা, তাহলে এই 3টা বুক নিজেদের কাছে কতভাবে অ্যারেঞ্জ হতে পারবে? 3p3, রাইট? আবার 4টা ম্যাথমেটিক্স বুককে যে আমি একসাথে রাখছিলাম ওরা হচ্ছে 4p4, আবার 3টে জিওগ্রাফি বুককে যে আমি একসাথে রেখেছিলাম ওই জন্য হচ্ছে আমাদের 3p3। তাহলে আমাদের এটা আনসারটা হলো কত? এই যে 3p3 মানে হচ্ছে 6 টাইম 4p4 মানে হচ্ছে 24 টাইমস আবার হচ্ছে 3p3 হচ্ছে 6, তাহলে এই রেজাল্ট আসলে হচ্ছে 864 ওয়েজ। বুঝে গেছে? Yes, sir. ওয়াজ ইট ভেরি ডিফিকাল্ট? No, sir. No, sir, একদম না। আচ্ছা, ঠিক আছে। সো এরপরের পার্টটা আমাদের যে এইটে, এটা হচ্ছে আমাদের কিসের? কোশ্চেন 6-এর, আমাদের কোশ্চেন 6 বি পার্ট, রাইট? এটা কিসে আমাদের বলো? এটা কিসে? Combination. এটা কম্বিনেশনের। কিভাবে বুঝলাম আমরা? But find the number of different ways. না, ওয়েস, Chosen আর কি, chosen এই কারণে। হ্যাঁ চোজেন হ্যাঁ অনেক সময় চোজেন শব্দটা থাকে, মানে মেইন কথা হচ্ছে সিলেকশন, চুজ, এগুলো আসলে তখন অ্যারেঞ্জমেন্ট। Arrangement matter করে। এক্স্যাক্টলি, আমি এই আনসারটা শুনতে চাচ্ছিলাম যে এখানে অ্যারেঞ্জমেন্ট ম্যাটার করছে না। দ্যাট শুড বি দ্য আলটিমেট আনসার। সো আমাকে কি বলেছে? এ টিম অফ 6 প্লেয়ার্স ইজ টু বি চোজেন ফ্রম 8 মেন অ্যান্ড 4 ওমেন। তাহলে আমাদের টোটাল কত? টোটাল হচ্ছে 8 + 4 = 12। আমাদের টিম কম্বিনেশন কত জনের? টিম হচ্ছে 6 পিপল, রাইট? তাহলে নো রেস্ট্রিকশন মানে হচ্ছে টোটাল কত হবে? টোটাল টিমস 12C6 হচ্ছে 12C6, রেজাল্ট 924 924। ওকে, ফাইন, ভেরি গুড। এবার আসো, এটা আসলে দুইটা ওয়েতে করা যায়, তোমাদেরকে কোনটা দেখাবো? দুইটাই দেখাই। Yes, sir. আচ্ছা, প্রথম কথা হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান ওমেন। সো আমি হচ্ছে প্রথমে যাচ্ছি হচ্ছে লঙ্গার ভার্সনটাতে, ঠিক আছে? একটা টেবিল, ছোট করে একটা টেবিল ড্র করে নিচ্ছি। আমি একটু লঙ্গার ভার্সনটাতে যাচ্ছি, পরে দেখাবো স্মার্টেস্ট ওয়েটা, ঠিক আছে? Yes, sir. সো প্রথমটা হচ্ছে ধরো আমার মেল। সো এটা হচ্ছে ধরো আমাদের মেল, আমরা মেল চুজ করব। এখান থেকে হচ্ছে আমরা ফিমেল চুজ করব, ঠিক আছে? ফিমেল চুজ করব। মেল কতজন আছে? টোটাল 8। ফিমেল কতজন আছে? 4। আমাদের টিম কতজনের লাগবে? 6, রাইট? 6 আচ্ছা, সো প্রথম একজন মেল নিতেই হবে, তাহলে আমাকে কি নিতে হবে? 4C1 নিতেই হবে না একজনকে? বলছি অ্যাট লিস্ট ওয়ান ওমেন, মানে ইউ ক্যান নট মানে সেট এ টিম উইদাউট এ ওমেন, রাইট? Yes, sir. তাহলে একজন যখন নিলাম, বাকি 5 জনকে এখান থেকে নিতে হবে, রাইট? Yes, sir. তাহলে কত হচ্ছে? 8C5। 8C5 এর রেজাল্টটা বলো তো একটু, কত 8C5? 56। আর হচ্ছে 4C1 হচ্ছে 4, তাহলে এখন কি হবে? 56 × 4 কত হয়? 56 × 4 কত হয় বলো? 224 224। ওকে ওকে, এক সেকেন্ড দাঁড়াও, সামওয়ান নকিং এট দ্য ডোর। আচ্ছা, এবার আসো আমাদের পরে, আমি এখানে এখন 2 জন ওমেন নিব, ঠিক আছে? তাহলে কত? 4C2 এর ভ্যালু হচ্ছে 6, রাইট? আর তখন আমার এখান থেকে নিতে হবে 4 জনকে, তাহলে 8C4। দেখো তো 8C4 এর রেজাল্ট কত আসে?
আমি এখন এখান থেকে ওমেনের নাম্বার বাড়াচ্ছি। প্রথম আমার একটা চয়েস, একটা কম্বিনেশন এমনভাবে নিছি যে একটা ওমেন 5টা মেন, কারণ আমার টিমতে 6 জনের লাগবে, রাইট? পরেরটাতে নিছি আমি 2টা ওমেন 4টা মেন। সো 4C2 এর ভ্যালু হচ্ছে 6। আমি এটা বলছি 4C2, ক্যালকুলেটর দিয়ে দেখো 4C2 হচ্ছে 6। 4C2 কি 6? হ্যালো। আর 8C4 কত? 70. 70। তাহলে 70 টাইমস 6 কত হবে? 70 টাইমস 6 ইজ ইকুয়াল টু 420, রাইট? হ্যাঁ, এই 420 বললো না, সাউন্ডটা শুনতে ভালো লাগে না, ঠিক আছে? আচ্ছা স্যার, এই জন্য কিন্তু আমি যখনই যতবার এই যে দেখো ওই যে একটা অ্যাঙ্গেল আসছিল ওইখানে কিন্তু আমি কিন্তু 420 বলছি, আই কুড হ্যাভ টোল্ড 420, রাইট? তোমরা খেয়াল করো নাই, 420 শুনতে খুবই খারাপ লাগে। যাই হোক, এখন হচ্ছে 4C3, আমি থার্ড, এটা হচ্ছে আমার রেজাল্ট হচ্ছে 4, আর এটা তখন হবে 8C। এখানে 3জন ওমেন আসছে, তাহলে এখান থেকে কতজন হবে? 8C3 কত হবে? এটাই 50-60 হবে, বুঝতে পারছো? 56 সো 56 টাইমস 4 কত হয়? আমরা অলরেডি বের করছিলাম কত? 224। 56 টাইমস 4 ইজ ইকুয়াল টু 224। অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের আরেকটা অপশনই আছে, সেটা হচ্ছে 4টাই ফিমেল হবে টিমে, মানে 4জনই ফিমেল চলে আসবে, আর তখন 2জন মেল হইতে হবে। সেটা কত আমাদের? 4C4 উইচ ইজ 1, আর এটা হয় হচ্ছে আমাদের 8C2। 8C2 ভ্যালু কত আসে? 28 28। সো 28, সো টোটাল আসে হচ্ছে 28। এখন এই সবগুলোকে অ্যাড করো, 224, 420, 224 প্লাস 28 সব অ্যাড আপ করো। স্যার 896 76, sir. 896, এটা হচ্ছে মেথড 1, ঠিক আছে? উইচ ইজ নট ভেরি স্মার্ট বাট লাইক অবভিয়াসলি কারেক্ট, বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, এইবার আসো আমি মেথড 2 তে যাই, ঠিক আছে? এটা মেথড 1 বলে, এবার হচ্ছে মেথড 2। এখন দেখো এই কেন এই মেথড 2টা আগে দেখা নেই। আমাকে কি বলছে? টিমস উইথ অ্যাট লিস্ট 1 ওমেন। এটা কি আসলে আমরা এইভাবে লিখতে পারি না? টোটাল মাইনাস ওমেন উইথ, মানে টিমস উইথ নো ওমেন, টিমস উইথ 0 ওমেন, এই কথাটা বলতে পারি? বলতে পারি এটা? স্যার বুঝি না স্যার, ধরো আমি teams with 0 women মানে আমি এমন টিমগুলো চুজ করলাম যেই টিমে হচ্ছে একটাও ফিমেল নাই। আচ্ছা আচ্ছা, ওগুলি মাইনাস করে দেবো। হ্যাঁ, ওইটা যদি আমি মাইনাস করে দিই তাহলে বাকি সবগুলো টিমে একজন হইলেও ফিমেল আছে, রাইট? জি স্যার। সো টোটাল তো আমি বের করেই রাখছি, রাইট? টোটালটা কিন্তু আমি প্রথমে বের করে রাখছি, কত? 924, রাইট? জি স্যার। সো টোটাল হচ্ছে 924 মাইনাস, এখন যদি তুমি একজনও ফিমেলকে চুজ না করো তাহলে চুজ করার জন্য তোমার রয়েছে 8জন মেল, রাইট? জি স্যার। 8C6 রেজাল্ট কত আসে? বলো। 28 স্যার। হ্যাঁ, মানে 8C6 28। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 924 minus 28 which is nothing but 896. 896. How is this method 2? স্যার way better। Yeah, I know, but এটা দেখাই দিলে তুমি আগেরটা ধরো লাইক তোমাদের তাহলে প্রবাবিলিটি তো সমস্যা আছে, এটা যদি বুঝতে চাও। অ্যাট লিস্ট 1 ওমেন, এই কথাটার মানে কি? মানে এমন টিমগুলো থাকতে হবে যেই টিমে মানে ওমেন সংখ্যা 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, অথবা 4 হইতে পারে। তাহলে আমার জন্য নট ডিজায়ার্ড কোনটা? এমন টিমগুলো যেগুলোর মধ্যে কোনো ওমেন নাই, রাইট? These are the teams which I am not মানে looking for, right? যে teams with no women, 0 women মানে no women, বুঝতে পারছো? 6 জনের 6 জনই মেন। সো আমি ওই নাম্বারগুলো বের করে টোটাল থেকে যদি বাদ দিয়ে দেই তাহলে রেস্ট অফ দ্য টিমসে একজন হইলেও তো ওমেন থাকবে, তাই না? জি স্যার। ওইটাই করছে এখানে। ইটস জাস্ট লাইক মানে লুকিং ইট জাস্ট এ ডিফারেন্ট পারসেপশন, আর কিছুই না। সো যেতে পারি আমি কোশ্চেন নাম্বার 7-এ। জি স্যার। Yes, sir. ওকে, কোশ্চেন নাম্বার 7 আমি জানি না আমি কতটুকু বুঝাইতে পারবো, বিকজ লাইক এটা তোমাদের রাইট কারেন্ট সিলেবাসের রেসপেক্টে। আমি তো এখন এটা তো 2022-তে আমরা সলভ করছি, রাইট? সো কারেন্ট সিলেবাসের রেসপেক্টে এটা আসলে তোমাদের সিলেবাসের বাইরে, বাট একটা পেপার সলভ করতেছি, হাউ ক্যান আই স্কিপ দ্য ম্যাথ? বুঝতে পারছো? স্যার মানে অ্যাডভান্সের বিয়ারিং নাই এখন আর? না না, বিয়ারিং না, ইটস কল্ড রিলেটিভ ভেলোসিটি। ইটস কল্ড রিলেটিভ ভেলোসিটি। Relative velocity। সো রিলেটিভ ভেলোসিটির ম্যাথ নাই আর। ওকে।
আমি এটা করছি এখন, একটু একটু যতটুকু পারো বুঝলা, না বুঝলে এখানে কোনো সমস্যা নেই। এ পাইলট উইশেস টু ফ্লাই হিজ প্লেন ফ্রম এ point A to point B on a bearing of 0055. There is a wind blowing at 120 km per hour from west. The plane can fly at 650 km per hour in still air. Okay. Find the direction in which the pilot must fly the plane in order to reach B. আচ্ছা, তাহলে আমি এখানে একটা কোয়াড্রেন্ট ড্র করে নিচ্ছি। সো আমার কাছে রাইট নাও প্রোটেক্টর নাই, সো তারপরে এটা তো হচ্ছে ধরো একদম মাঝখানে ওয়াই ইজ টু এক্স লাইন, সো একটু এদিকে হয়তো 55 লাইনটা হবে। সো আমি 55 লাইনটা একটা ডিরেকশন এখানে দিলাম, ঠিক আছে? মানে আমি বলতে চাচ্ছি এতটুকু হচ্ছে আমাদের 55 ডিগ্রি অ্যাঙ্গেলস, বুঝতে পারছো? এতটুকু হচ্ছে আমাদের 55 ডিগ্রি অ্যাঙ্গেলস, বুঝতে পারছি? হ্যালো, जी सर। এখন এইটা এই ডিরেকশন হচ্ছে প্লেনটা যেতে চাচ্ছে, প্লেনটা চাচ্ছে যে সে যে মানে বাতাস তাকে যদি ডিরেকশন সরায় দেয়, সরায় দেওয়ার পর তার রেজাল্টেন্ট ডিরেকশনটা যেন এটা হয়, বুঝতে পারছো? পাইলটের উইশটা কি বুঝতে পারছো? পাইলট যে মানে মানে চিন্তাটা করতেছে, তাহলে এখন বাতাস কোন দিকে যাচ্ছে বলছে 120 কিলোমিটার পার আওয়ারে, কোন দিকে? ফ্রম ওয়েস্ট, মানে এই ডিরেকশনে যাচ্ছে। ফ্রম বলছে মানে ওয়েস্ট কোথায়? এটা না, এটা তো নর্থ, এটা কি আমাদের সাউথ, এটা কি ওয়েস্ট, এটা ইস্ট। ফ্রম ওয়েস্ট মানে কি এই ডিরেকশনে যাচ্ছে, রাইট? উইন্ড এই ডিরেকশনে ব্লো হচ্ছে না? जी सर। আচ্ছা, সো বেসিক্যালি তাহলে তাকে যদি এখন সে অরিজিনালি এখানে ইয়ে করে, তাহলে উইন্ডটা কি সরায় এদিকে দিয়ে নিয়ে আসবে না তাকে? জি স্যার, সো তাহলে অ্যাকচুয়ালি সে যদি স্মার্ট হয়, সে আসলে এখান থেকে এইটা করবে যে ঠিক আছে উইন্ড তো এদিকে যাচ্ছে, তাহলে আমি এদিকে এই ডিরেকশনে চাই। তাহলে যেটা হবে, আমি এই ডিরেকশনে যাব, উইন্ড আমাকে এদিকে নিয়ে যাচ্ছে, অ্যান্ড ফাইনালি তাহলে আমার রেজাল্টেন্ট ভেলোসিটিটা এই ডিরেকশনে হবে। এখন বুঝতে পারছি? কিছুটা কি বুঝতে পারছি? মানে আমি যদি অরিজিনালি ধরো উইন্ড যদি না থাকতো, তাহলে সে এখানে জার্নি যাইতো, মানে সে তো এখানে আসলে যাইতে পারতো উইন্ড না থাকলে, বাট এখন যেহেতু উইন্ড আছে, সো সে একটু পিছন থেকে এখান থেকে জার্নি শুরু করবে। আমাকে আসলে এই যে বলছে না হুইচ ডিরেকশন, আমাকে এই থিটাটা বের করতে হবে। সো যাই হোক, সেটা আমার পরে আসতেছে কি বের করতে হবে, বাট আমি যে ডায়াগ্রামটা ড্র করেছি এটা কি মোটামুটি ক্লিয়ার? সে এই ডিরেকশনে জার্নি শুরু করেছে, সো দ্যাট উইন্ড পুশেস ইন দিস ডিরেকশন অ্যান্ড তার ফাইনাল রেজাল্টেন্ট ভেলোসিটিটা এদিকে যায়, বা রেজাল্টেন্ট ডিরেকশনটা এদিকে যায়। ক্লিয়ার? আচ্ছা, ক্যান আই মুভ মানে ফরওয়ার্ড, নাকি লাইক সবাই স্টাক হয়ে গেছো? আমি বললাম তো এটাতে একটু তোমরা স্টাক হইতে পারো, বিকজ ইটস নট ইন ইউর মানে স্টাডি সিলেবাস। এখন এখানে ট্রিগোনোমেট্রি চলে আসবে। কিভাবে দেখো, এই অ্যাঙ্গেলটা কত ছিল? 35 ডিগ্রি না? जी सर। তাহলে এই অ্যাঙ্গেলটাও আমার কি অল্টারনেট অ্যাঙ্গেল না? 35 ডিগ্রি হবে না? जी सर जी। আচ্ছা, এই আমি বলে নিলাম লেটস দিস অ্যাঙ্গেল বি থিটা। ক্যান আই সে? বলছে উইন্ডের ইয়ে কত? 120, তাই না? এই যে এই ডিরেকশনে হচ্ছে 120 কিলোমিটার পার আওয়ার, এটা বলে দিছে। আর বলছে যে স্টিল ইয়ারে কত? 650, মানে সে এদিক দিয়ে জার্নি শুরু করছে, 650-তে এদিকে জার্নি শুরু করছে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 650, এই ভ্যালুটা হচ্ছে 120। এতটুকু কি আমরা বুঝতে পারছি? এই ভেলোসিটিটা হচ্ছে 650, এই ভেলোসিটিটা হচ্ছে 120, এতটুকু কি বুঝতে পেরেছি? जी सर। এখন আমরা এখানে সাইন রুল অ্যাপ্লাই করতে পারি। 120 উল্টা দিকে আছে হচ্ছে থিটা, তাহলে আমি লিখতে পারি হচ্ছে সাইন থিটা, আমি লিখতে পারি সাইন থিটা ওভার 120 ইজ ইকুয়ালস টু, এখানে হচ্ছে কত? 35, তাহলে হচ্ছে সাইন 35 ওভার 650 বলতে পারি। 0 0 ক্রস আউট, তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু 12 divided by 65 times sin 35, so theta is equals to sin inverse 12 divided by 65 times sin 35। কত আসে দেখো তো ভ্যালুটা থিটাটা? আচ্ছা, আমি কত আসছে? কেউ নাই? হ্যালো,
minus 0.0791. এটা মাইনাসে কেন আসছে জানো? তোমার ক্যালকুলেটর রেডিয়ান মোডে আছে। As a radian. আমরা করতেছি ডিগ্রি, তুমি যদি রেডিয়ান মোডে করো কেমনে হবে? আচ্ছা আমি অলরেডি করে ফেলছি, এটা হচ্ছে 6.07, ঠিক আছে? 6.07 ডিগ্রি। এই থিটাটা আমার লাগবে কোনটা? এই যে এতটুকু বিয়ারিং, রাইট না? এই পুরোটা কত ছিল? 55। তাহলে সেখান থেকে যদি আমি এটা সাবট্রাক্ট করে দিই তাহলে বিয়ারিংটা পেয়ে যাবো। তাহলে বিয়ারিং মানে কিন্তু ডিরেকশন। তাহলে বিয়ারিংটা কত পাচ্ছি আমরা? 055 মাইনাস হচ্ছে আমাদের 6.07, যে ভ্যালুটা আসে হচ্ছে তোমার হচ্ছে 048.92 ডিগ্রি। 0 দিয়ে কেন লিখলাম? বিকজ আই এম টেলিং ইটস দ্য বিয়ারিং, বিয়ারিং ইটসেলফ টেলিং দ্য ডিরেকশন। এতটুকু বুঝতে পেরেছি আমরা? কনসিডার ইটস মানে দিস ম্যাথ এজ বিয়ারিং ম্যাথ, ঠিক আছে? তোমার আপাতত রিলেটিভ ভেলোসিটি পার্টটা স্কিপ করো অ্যান্ড থিঙ্ক লাইক জাস্ট লাইক এটা একটা ডায়াগ্রাম দেওয়া আছে, তুমি জাস্ট আমরা অ্যাঙ্গেলগুলো বের করছি। ক্লিয়ার? ক্লিয়ার? কে চলে গেছে? হ্যালো, Yes, sir. So, disconnect হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওই যে আবার আসছে, রিকানেক্ট করে নিচ্ছি ওকে। আচ্ছা এইবার বলছে given that the distance between A and B is 1250 kilometer, find the time it will take the pilot to fly from A to B। মানে আমার কাছে তো এরকম ট্রায়াঙ্গেল ছিল, রাইট? এটা ছিল আমাদের কাছে ট্রায়াঙ্গেলটা, এটা ছিল। সো যেখানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা ছিল কত? 35, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা ছিল 6.07, আর হচ্ছে আমাদের এটা ছিল হচ্ছে 120, এটা ছিল 650। আমি হচ্ছে এই রেজাল্টেন্ট ভেলোসিটিটা চাচ্ছি, যে রেজাল্টেন্ট ভেলোসিটিটা কত। এইগুলো কিন্তু ভেলোসিটি। তাহলে আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি তাহলে কোসাইন রুল দিয়ে আমি এটা ইজিলি বের করতে পারবো না? এটাকে যদি লেটস কনসিডার দিস বি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসে? এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা বললাম, তাহলে আলফা কত আসে? আলফা হচ্ছে 180 মাইনাস কত? 35 প্লাস 6.07 ডিগ্রি, ঠিক আছে? এটা ক্যালকুলেট করো তো, এটা কত আসে? এটা ক্যালকুলেট করো কত আসে? 138.9. সো আলফা হচ্ছে 138.9 ডিগ্রি। তাহলে এখন আমাদের ভি, আমি কোসাইন রুল ইউজ করলে ভি স্কোয়ার ইকুয়ালস টু 650 স্কোয়ার প্লাস 120 স্কোয়ার মাইনাস 2 টাইমস 650 টাইমস 120 cos 138.9 ডিগ্রি। সো তাহলে ভি আলটিমেটলি এটা ক্যালকুলেট করে মানে স্কোয়ার রুট অফ দিস থিং, ঠিক আছে? স্কোয়ার রুট অফ এটা, যেটা আমি আবার লিখলাম না, ঠিক আছে? এটা তোমরা এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমার জন্য বসায় নিও। রেজাল্টটা কত হয় এটা বলো? রেজাল্টটা হয় হচ্ছে, আমি দাঁড়াও, ভি হচ্ছে 744.65 কিলোমিটার পার আওয়ার। বলতে পারলাম? Yes, sir. And টাইম কি? টাইম হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি, রাইট? টাইম কি? সো t is equals to টোটাল ডিস্টেন্স বলে দিয়েছে 1250 কিলোমিটার। আমরা পেয়েছি হচ্ছে এখানে 744.65 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো তো এই রেজাল্টটা কত আসে? t is equals to এটা আসে হচ্ছে 1.68 আওয়ার্স। সো আমরা একটু আওয়ার মিনিটে লিখে ফেলি, তো এটা চলে আসে 1 আওয়ার, ঠিক আছে? 1 আওয়ার প্লাস হচ্ছে তোমার 0.68 টাইমস 60 মিনিটস, ঠিক আছে? মিনিটস, সেটা তোমার চলে আসে 1 আওয়ার, অ্যান্ড এটা চলে আসে হচ্ছে আমাদের 40 পয়েন্ট সামথিং, তো আমি 41 মিনিটস লিখে নিলাম। বুঝতে পেরেছি? Yes, sir. আচ্ছা, সো তারপর হচ্ছে নাম্বার 8 এ যাই। Yes, sir. ওকে, আচ্ছা নাম্বার 8। ওকে, নাম্বার 8 কি বলেছে আমাদেরকে? এটা কি একটা ওই যে লিনিয়ার ফর্মের একটা ম্যাথ, লগ আর স্ট্রেট লাইন যেখানে কানেক্ট হয়েছে ওইটা, ঠিক আছে? ওই টপিকটা কি বলেছে? when e to the power y is plotted against 1 over x, a straight line graph passing through the points 2,20 and 4,8 is obtained. Find y in terms of 8. তাহলে আমরা আগে এই যে চেঞ্জ এক্সিসের গ্রেডিয়েন্টটা বের করে নিই, ঠিক আছে? তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা হবে হচ্ছে
এটা x1 y1 এটা x2 y2 তাহলে কত 8 কত 8 minus 20 8 minus 20 divided by 4 minus 2 so 4 minus 2 এটা কত চলে আসছে -12 divided by 2 which is -6 এখন আমরা যদি এইটার ইকুয়েশন বের করতে যাই আমি লিখতে পারি e to the power y minus আমি এই পয়েন্টটা চুজ করতেছি 20 is equals to minus 6 times 1 over x minus আমার কত 2 ক্লিয়ার সো এটা কত হচ্ছে আমাদের e to the power y minus 6 times 1 over x এটা হচ্ছে plus 12 plus 20 ঠিক আছে e to the power y is equals to কত 32 তাহলে এটা কত আসে 32 minus 6 over x এখন দুই সাইডে যদি আমি লন নেই তাহলে এই সাইডে শুধু y থাকে আর এখানে থাকে হচ্ছে ln 32 minus 6 over x so আমাকে প্রথম যে কাজটা যে show y in terms of x it has been shown clear Yes, sir. বলছে hence find the positive values of x for which y is defined এখন এটা তো জানো এটাকে কি বলে ln এ আর্গুমেন্ট বলে রাইট and it has to be positive ln এর আর্গুমেন্ট কখনো জিরো হতে পারে না ln এই যে এটা কন্ডিশন ln এর কন্ডিশন হচ্ছে এটা আর্গুমেন্ট বলে এটাতে বেস এখানে যেটা আছে এটা বেস এটাকে বলে আর্গুমেন্ট এই আর্গুমেন্ট হ্যাজ টু বি পজিটিভ সো আমি কি লিখতে পারি 32 minus 6 over x must be greater than 0 so 32 must be greater than 6 over x so x must be greater than 6 over 32 so যেটাকে আরো সিম্পলিফাই করে লেখা যায় x must be greater than 3 over 16 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি Yes, sir. Yes, sir. ওকে ফাইন বলছে ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ y when x equals to 3 ওকে ফাইন এক্সাক্ট ভ্যালু চাইছে এই যে একটু আগে বলেছিলাম আমি তোমাকে এক্সাক্ট ভ্যালু চাইবে কখনো কোনো না কোনো ম্যাথে বলেছিলাম সো ইটস এ গুড প্র্যাকটিস টু লাইক ডিল উইথ এক্সাক্ট ভ্যালুস সো এখানে হচ্ছে আমার কি বলছে x equals to 3 তাহলে y is equals to কত হবে আমাদের ছিল ln 32 minus 6 divided by 3 মানে হচ্ছে 2 তাহলে বেসিক্যালি y is equals to ln 30 এখানে যদি কেউ ভুল করে ডেসিমাল দিয়ে দাও মার্কস দিবে না বুঝতে পেরেছো Yes, sir. ওকে আবার এখানে এক্সাক্ট ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ x when y is equals to 2 ওকে ফাইন তাহলে আমি স্যার এক্সাক্ট ভ্যালু মানে ডেসিমাল না এখানে এই দেখো যখন তুমি ডেসিমাল আনতেছো তোমার ডেসিমালের কি কোনো এন্ডিং আছে এই তুমি ln 30 লেখো সো লাইক সো তুমি ধরো 10টা ডেসিমাল লিখলা তাও এটা কি রাউন্ডিং আপ ভ্যালু না Yes, sir. ওটা কখনো এক্সাক্ট হবে আমার কথাটা কি বুঝাইতে পারছি জি স্যার বাট ln 30 is an exact মানে এটাকে তুমি কোনো রাউন্ড আপ করো না Sir, এটা তো স্যার জাস্ট 1 মার্ক যদি কোনো বড় ম্যাথে এরকম করা হয় তোমার এখানে 1 মার্কও তুমি এখানে 1 মার্কও পাবা না যদি তুমি ডেসিমাল এই এক্সাক্ট আনসার না দাও আর স্যার যদি বড় কোনো ম্যাথে এটা হয় যেগুলো তো 5-6 মার্কস আছে ডেসিমাল দিয়ে দিচ্ছে না ওইখানে ওইটার জন্য 1 মার্কসই কাটবে তার একটু হোল্ড করো সো এবার আমাদের লাস্ট পার্ট অথবা পার্ট 4 ঠিক আছে কি বলেছে ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ x when y is equals to 2 তাহলে আমাদের অরিজিনাল ইকুয়েশন আমাদের ইকুয়েশন কি ছিল আমি এই লাইনটা ইউজ করতেছি ঠিক আছে এই লাইনটা ইউজ করতেছি কারণ নাহলে আমাকে আবার লন থেকে তে কনভার্ট করতে হবে সো ইটস ওয়াইজ টু ইউজ দিস লাইন বুঝতে পেরেছো সো আমি কি লিখছি e to the e squared is equals to 32 minus 6 over x তাহলে 6 over x টা এই সাইডে নিয়ে আসলে 6 over x is equals to 32 minus e squared এটা কি আসবে 6 divided by 32 minus e squared is equals to x তাহলে এটাই হচ্ছে x এর এক্সাক্ট ভ্যালু যদি আমি x রাইট সাইডে লিখেছি বাট আমরা লাস্টে এভাবে লিখতে পারি x is equals to 6 divided by 32 minus e squared ক্লিয়ার ক্লিয়ার Yes, sir. তোমার কোশ্চেন আনসার এই যে একটু আগে যেটা জিজ্ঞেস করলাম এখানে যেমন মার্কস 2 ছিল রাইট সো তোমার এই প্রসেসের জন্য তুমি 1 পাবা কিন্তু লাস্টে যদি এই ফরম্যাটে না লেখো তাহলে 1 মার্কস মাইনাস পাবা ক্লিয়ার ওকে সরি এবার হচ্ছে আমরা পরেরটাতে চলে যাচ্ছি কি বলেছে আমাদেরকে এখানে নাম্বার 9 কয়টা ম্যাথ আছে টোটাল এইটাতে কোশ্চেনটাতে দেখো তো 11টা তার মানে আমাদের আরো 3টা আছে এটা সহ 3টা আছে আচ্ছা এটা কি এটা দেখি বোঝা যাচ্ছে এটা ইন্টিগ্রেশনের একটা ম্যাথ রাইট যেখানে আমাদেরকে মোস্ট প্রবাবলি এরিয়া অফ দ্য শেডেড রিজন বের করতে হবে সো
এটা অনেকভাবে করা যায়, আমরা ইজিটাতে অনেকভাবে না মানে দুইটাভাবে করা যায়। সো আমি আসলে ইজিটা চুজ করব। প্রথমে আমাকে দুইটাভাবে করতে গেলেও পি আর কিউ এর কোঅর্ডিনেটসটা আমাদের লাগবে, বুঝতে পারছো? এবং এটা চেয়েছি ফাইন ইন টার্মস অফ পাই দ্য এক্স কোঅর্ডিনেট অফ দ্য পি এন্ড কিউ। খেয়াল করে দেখো এটা কিন্তু একটা এই যে এই ওয়াই এক্সিসটা একটা সিমেট্রিক্যাল লাইনের মতো কাজ করতেছে। এটা যদি জিরো হয় এখান থেকে যত ডিস্টেন্সে কিউ আছে এখান থেকে ঠিক নেগেটিভ ডিস্টেন্সে তোমার পি আছে, রাইট? রাইট? হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে আমাদের এখানে এইটা কি কার্ভের ইকুয়েশনটা কি y ইকুয়াল টু 4 প্লাস 2 cos 3x, হ্যাঁ 4 প্লাস 2 cos 3x, আর এখানে হচ্ছে y ইকুয়াল টু স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু 5। তাহলে এই দুটাকে যদি আমরা ইকুয়েট করি আমরা লিখতে পারি হচ্ছে এটা সেম ডিসটেন্স কেন হ্যাঁ হ্যাঁ সেম ডিসটেন্স। এটা একটা কোসাইন কার্ভ না? কোসাইন কার্ভ না? কোসাইন কার্ভগুলো এই যে এখানে এটা কি মানে এটা হচ্ছে তোমার এই পয়েন্টে ম্যাক্সিমাম পয়েন্ট। তাহলে এটা এই এতটুকু যদি তুমি চিন্তা করো এটা কি তোমার কি মনে হচ্ছে না একটা সিমেট্রিক্যাল কার্ভ? ওকে ঠিক আছে। সো এখন আমি হচ্ছে এখানে আমরা এটা ইকুয়েট করলাম সেটা হচ্ছে কত আমাদের 4 প্লাস 2 cos x ইজ ইকুয়ালস টু 5। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? 2 cos x ইজ ইকুয়ালস টু 1। তাহলে cos x ইজ ইকুয়ালস টু হাফ। এখন আমাদেরকে আবার রেডিয়ান মোডে নিতে হবে ক্যালকুলেটরটাকে, ঠিক আছে? সো x ইজ ইকুয়ালস টু cos ইনভার্স হাফ। এখন একটা দেখো আমার এখানে কি একটা খেয়াল করে দেখো, এটা পজিটিভ আসবে এটা নেগেটিভ আসবে, রাইট? রাইট? আচ্ছা তাহলে এখন এভাবে চিন্তা করি আমরা। তুমি যদি এই ডিরেকশন মানে একটা কি আসতেছে একটা এটা কত আসবে বলো? cos ইনভার্স হাফ কত? হ্যাঁ হ্যাঁ 1/3 পাই 1/3 পাই মানে পাই ওভার 3 বলতে পারি। সো এইটা যদি 3x আমার কথাটা বুঝ, হ্যাঁ 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 ও 3x আছে না, একটা 3x আছে, ওকে ঠিক আছে থ্যাংক ইউ। ঠিক আছে দেখা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে এখন চিন্তা করো এটা যদি পজিটিভ হয় তাহলে সেম আইডেন্টিক্যাল ভ্যালুটা এখানে নেগেটিভ হবে না? এই যে এটা যদি পজিটিভ হয় এটা তাহলে আমরা কি পেলাম 3x ইজ ইকুয়ালস টু পাই ওভার 3 পেয়েছি। তাহলে আরেকটা অবশ্যই আমরা মাইনাস পাই ওভার 3 পাবো। এতটুকু বুঝতে পারছি? তাহলে x কত পাবো? একটা হচ্ছে পাই ওভার 9 আর একটা হচ্ছে মাইনাস পাই ওভার 9। সো বিং মাইনাস এটা হচ্ছে p এর x কোঅর্ডিনেট, বিং পজিটিভ এটা হচ্ছে q এর x কোঅর্ডিনেট। এতটুকু বুঝতে পারছি? সো আমাদের ফার্স্ট পার্ট ডান, রাইট? এইবার আমাদের কি বলেছে খেয়াল করে দেখো। এবার হচ্ছে আমি এটা একটু ভাঁজ করে আমরা এটার সাথে সামনেই রাখি। আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে কম্বাইন্ড করি মানে এটা থেকে এটা মাইনাস করে দিই তাহলে কিন্তু নতুন একটা ইকুয়েশন জেনারেট হবে না? জি স্যার। সো তখন ওই যে ইকুয়েশনটা জেনারেট হবে সেটাই কিন্তু এই শেডেড এরিয়াটাকে রিপ্রেজেন্ট করছে, বুঝতে পারছো? সো এরিয়া অফ দ্য শেডেড এবং এখানেও দেখো এক্সাক্ট এরিয়া চেয়েছে, রাইট? এক্সাক্ট এরিয়া চেয়েছে, খেয়াল করছি? আমি এটা আরেকটু ভাঁজ করি। সো আমি এই জন্য পেজগুলোকে স্ট্যাপল করি না, হচ্ছে তোমার হচ্ছে যেভাবে পেজগুলো দেখানো যায় মানে ইমেজটা দেখানো যায় ইয়ার আগে, বুঝতে পারছো? সো এখন আমি কি ছিল এইটা 4 প্লাস 2 cos 3x আর এটা হচ্ছে y ইকুয়াল টু 5। তাহলে 4 প্লাস 2 cos 3x মাইনাস, ঠিক আছে, 5। এইটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে ফ্রম হোয়াট? এই p এর x কোঅর্ডিনেট সেটা কত? মাইনাস পাই ওভার 9 আর এটা হচ্ছে পজিটিভ আপ টু পজিটিভ পাই ওভার 9। বুঝতে পেরেছি? তাহলে এটা কি হচ্ছে? আমাদের এটা থাকলো মাইনাস পাই ওভার 9, এটা পজিটিভ পাই ওভার 9, এটা কত হচ্ছে? 2 cos 3x 4 minus 1 মানে হচ্ছে minus 1 dx, রাইট? এখন আমি ইন্টিগ্রেশনটা করে ফেলি। এটা কত আসছে? 2 sin 3x ডিভাইড বাই 3, ঠিক আছে? এখানে হচ্ছে আমি এটাকে সেপারেট করে লিখলাম মাইনাস পাই ওভার 9 আর এটা হচ্ছে পজিটিভ পাই ওভার 9 মাইনাস এখানে কত হবে x, সেটা হচ্ছে মাইনাস পাই ওভার 9, এটা হচ্ছে পজিটিভ পাই ওভার 9। এখানে আমি প্লাস সি দিব না, রাইট? আমি কি এখানে প্লাস সি দিব? এখানে কি প্লাস সি দিব নাকি দিব না?
দিবে না, আমাদের ডেফিনিট ইন্টিগ্রালে প্লাস সি লাগে না। তাহলে এখন এটা ভুল লিখেছি, এটা 3 sin 3x ডিভাইডেড বাই 3 হবে, কেউ কিছু বলো না কেন, এটা তো 3 হবে, ঠিক আছে। এই 2/3টাকে বাইরে দেখি, 2/3 এখানে কত চলে আসতেছে, sin 3x মাইনাস পাই ওভার, So -5 থেকে হ্যাঁ কোনটা -5 মানে মাইনাস পাই ওভার 9, আমি তো আলাদা আলাদা লিখলাম তো। -5 হ্যাঁ তো তোমার মাইনাস করতে হবে না, তুমি এই যে অরিজিনাল এটা আছে, বাইরে থেকে মাইনাস করতে হবে। না এইটা থেকে এইটা মাইনাস করতে হবে, এইটা থেকে এটা থেকে তুমি তাহলে ডেফিনিট ইন্টিগ্রালের মানে তোমার ওই যে বললাম লেকচার দরকার কি, এটা হচ্ছে আরেকটা মানে ওই চাইলে আমরা ট্রাপিজিয়াম এরিয়া বের করেও করতে পারতাম, ওই দিন যে তোমাদেরকে দেখাইলাম, কিন্তু এটা হচ্ছে একটু লেন্দি হইতো, এটা যেটা করতেছে এটা ফাস্টার হবে। সো এটা হচ্ছে আমাদের তখন এটা কত, এটা তো ছিল -π/9, এখানে হচ্ছে পজিটিভ π/9, আর এটা হচ্ছে মাইনাস, এখানে দেখো এটা একই সাথে করলে π/9 প্লাস π/9 হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে। আর এখানে এটা 2/3, এখানে কত চলে আসে, এটা হচ্ছে বেসিক্যালি এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। দেখো তো এটা ভ্যালু কত আসে, সাইন π/3, সাইন π/3 কত আসে, স্কোয়ার রুট 3/2 না, হ্যাঁ সাইন π/3, তুমি যদি এখানে π/9 বসাও 3 ক্রস আউট করে সাইন π/3 থাকবে। হ্যালো স্যার √3/2 হ্যাঁ স্কোয়ার রুট 3/2, আবার এইখানে ওই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে আরেকটা স্কোয়ার রুট 3/2 হয়ে যাবে, আর এখানে আমি কি লিখলাম, মাইনাস হচ্ছে 2π/9। সো এখন আমি এটাকে অ্যাড আপ করলে কত হচ্ছে, এই দুটো অ্যাড আপ করলে শুধুমাত্র কত, স্কোয়ার রুট 3, তার মানে 2 স্কোয়ার রুট 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 2π/9, অ্যান্ড দিস ইজ দ্য এক্স্যাক্ট আনসার। বুঝতে পেরেছি? জি স্যার। সো শুড আই মুভ টু দ্য নেক্সট ওয়ান? স্যার ডেসিমালে আমরা কি মার্কস কাটবো? তোমাকে চেয়েছে কি বাবা? তাহলে এখন তুমি বলো মার্কস কাটবে নাকি কাটবে না? 100% কাটবে, 1 মার্কস কাটবে নন এক্সাক্ট আনসারের জন্য। স্যার বলো। স্যার কখনো যদি এরকম শার্ট ফর্মে আসে তখন মানে নিচে ডিনোমিনেটর তখন কি রেশনালাইজ করে আনসার কি নাকি এমনি? না দ্যাট ইজ ওকে। এখানে না, এখানে কোথায় আছে, এটা তো অলরেডি রেশনালাইজ আছে। না স্যার এখানে না, যদি আসে। আচ্ছা রেশনালাইজের ব্যাপারটা হচ্ছে যদি কনস্ট্যান্ট তোমার, যদি ধরো তোমার ভ্যারিয়েবল স্কোয়ার রুটে আছে, ওটা নিয়ে কাজ করার দরকার নেই, বাট যদি কনস্ট্যান্ট আসে টু বি ইন দ্য সেফ সাইড ওটাকে ডিনোমিনেটর রেশনালাইজ করবা। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। ওকে সো আমি যাব পরেরটাতে, নাম্বার 10 এ, জি স্যার। নাম্বার 10, ঠিক আছে। তো আমি একটু এটার নিচে কাগজগুলো রেখে নিই, নাহলে আমার অলরেডি সরে গেছে সব কাগজ। এখানে এটা কি আমাদের একটা ডিফারেন্সিয়েশনের ম্যাথ, দেখে মনে হচ্ছে যে এটা ম্যাক্সিমাম মিনিমাম এরিয়ার কিছু একটা হবে। দেখি আমরা কি বলেছি। Question 10. The diagram shows an open container in the shape of a cuboid with x centimeter. এই যে এইটা এখানে বলছে খুব ইম্পর্টেন্ট টার্ম, অ্যান ওপেন কন্টেনার মানে হচ্ছে এই উপরেরটা নাই, ঠিক আছে, উপরের সারফেসটা নাই। The width হচ্ছে x সেন্টিমিটার, লেন্থ হচ্ছে 4x, হাইট হচ্ছে h. Show that the external surface area s centimeter square of the open container is such that s equals to 4. Okay fine. তাহলে আমাদের আগে ভলিউম অবশ্যই দেওয়া আছে, হ্যাঁ ভলিউম দেওয়া আছে, ভলিউম অফ দ্য কন্টেনার ইজ 800 সেন্টিমিটার কিউব। তাহলে আমি ভলিউম কীভাবে লিখতে পারি, ভলিউম হচ্ছে খেয়াল করে দেখো h টাইমস x টাইমস 4x লেখা যায়, জি স্যার। এটা কত আমাদের 800 is equals to 4x squared h, রাইট? এটা ক্রস আউট করলে এখানে 200, সো h কে যদি আমরা সাবজেক্ট বানাই উই গট 200 ডিভাইড বাই x স্কোয়ার। সো উই গেট x ইন টার্মস অফ h ইন টার্মস অফ x। কারো কোনো কোশ্চেন আছে এটাতে? No, sir. আচ্ছা ওকে, আমার একটা সেকেন্ড। আচ্ছা এইবার আসো আমরা জাজ করি যে আমাদের কি কি সারফেস আছে। এখানে দেখো এই যে এইখানে একটা যে সারফেস আছে, পিছনে একই সারফেস আছে, রাইট? এই সারফেসটা কি h টাইমস x, এরকম কয়টা আছে? দুইটা। বুঝতে পারছি? আমাদের যে s এইটা কি আছে দেখো h টাইমস x, এবং এটা আছে হচ্ছে দুইটা প্লাস এখানে দেখো এটা হচ্ছে 4x, এটা হচ্ছে h, তাহলে এটাও যে সামনে আর পিছনে এটাও আছে দুইটা, তাহলে হচ্ছে কত আমাদের
h টাইমস 4x, এটাও আছে হচ্ছে বেসিক্যালি আমাদের দুইটা, রাইট? আর একদম বটমে কি আছে, x টাইমস 4x, বলতে পারি আমরা এটা। আমি তো আচ্ছা, আমি তোমার এই ব্যাপারে পরে, হ্যাঁ ওই ফর্মুলা ঠিক আছে, বাট আই এম নট এ ফর্মুলা গাই, ঠিক আছে? আমি সবসময় বুঝে বুঝে জিনিসগুলো কাজ করি, ক্লিয়ার? সো আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে কত আসলো, এটা হচ্ছে 2টা, এখানে আছে 8টা, তার মানে 10টা, 10hx প্লাস 4x²। এখন h এর ভ্যালু তো আমরা পেয়ে গিয়েছি, তাহলে ওইটা সাবস্টিটিউট করে দিই, 10 টাইমস কত 200 ডিভাইড বাই x² টাইমস হচ্ছে x প্লাস 4x²। সো ওরা 4x² আগে লিখেছে, আমি ওইটা 4x²টাকে আগে লিখি, আর এটা ক্রস আউট করলে এখানে x থাকে, তাহলে s হচ্ছে 4x² তোমার হচ্ছে প্লাস 10 টাইমস 2, এটা কত 2000 ওভার x। সো এটাই আমাকে শো করতে বলেছে না, শো, বুঝতে পেরেছি? আচ্ছা জি স্যার। আচ্ছা, এখন এখানে কি বলছে, given that এটা কোশ্চেন 10-এরই কন্টিনিউশন, given that x can vary, find the stationary value of s and determine its nature, যেটা বললাম যে ম্যাক্সিমাম মিনিমাম চলে আসবে। সো s হচ্ছে আমাদের 4x² প্লাস 2000 ওভার x, তাহলে এটাকে x এর রেসপেক্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, উইল গেট ds ওভার dx ইজ ইকুয়ালস টু, এটা কত 8x, এটা হবে হচ্ছে মাইনাস, এটা কি দেখাইতে হবে কিভাবে হচ্ছে, মাইনাস 2000 ডিভাইড বাই x², বুঝতে পেরেছি? তারপরও যারা পরে দেখবে, যদি কোনো কারণে এটাকে বেসিক্যালি আমি 2000 টাইমস x টু দি পাওয়ার -1 লিখেছিলাম, সো -1টা সামনে চলে আসছে, x এর পাওয়ার 1 থেকে -2 হয়ে গেছে, বুঝতে পারছো? তাদের জন্য এক্সপ্লেনেশন রেখে দিলাম ইন ফিউচার যদি কেউ দেখে। তাহলে আমার কি হবে, আমি কি লিখতে পারি, অ্যাট স্টেশনারি পয়েন্ট, ঠিক আছে, ds ওভার dx ইজ ইকুয়ালস টু 0, দ্যাট ইমপ্লাইজ 8x ইজ ইকুয়ালস টু, না 8x মাইনাসটাকে লিখি, 2000 ডিভাইড বাই x² ইকুয়ালস টু 0, সো দ্যাট গিভস আস 8x ইজ ইকুয়ালস টু 2000 ডিভাইড বাই x²। সো এটা কত চলে আসছে, এটা x কিউবড, আর হচ্ছে 2000 ডিভাইড বাই 8, এটা হচ্ছে 250, তাহলে x এর ভ্যালু চলে আসে হচ্ছে কিউবিক রুট অফ 250, রাইট? মানতেছি? এটাও কি এইভাবে রেখে দেব না ডেসিমালে? এটা কিন্তু আমাদের দরকার নাই, ইটস আপ টু ইউ, মানে আমি হচ্ছে কাজ কম করতে ইন্টারেস্টেড, আমার কিন্তু এটা ডেসিমালটা কোনো দরকারই নেই, দেখাবো কেন দরকার নেই, কারণ এটা তো পজিটিভ ভ্যালু, রাইট? যদি লাগে আমি পরবর্তীতে ক্যালকুলেটর ইউজ করবো, বাট আগেই মানে এখানে বললাম না, ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট ওয়াইল গিভিং এক্সাম। সো এখন আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেশনটা বের করি, আমাকে ds ওভার dx কত বের করছিলাম আমরা, 8x মাইনাস 2000 ডিভাইড বাই x², এখন এটা কত হবে, d² s ওভার dx², এটা কত হবে 8 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস এটা 2000 টাইমস 2 মানে হচ্ছে কত 4000 ডিভাইড বাই x³। এখন it is always 0 for any positive value of x, right? এটা তো x³ রাইট? সো তুমি যদি এখানে বসাও তাহলে কিউবিক রুট আর x³ ক্রস আউট হয়ে যাবে না? বেসিক্যালি আমি যদি লিখি at x, এখন বুঝতে পারছো কেন আমি এটা রেখেছি, at x ইকুয়ালস টু কিউবিক রুট অফ 250, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে d² s ওভার dx², যদি এটা লাগেও না, হ্যাঁ, 8 প্লাস 4000 ডিভাইড বাই 250, দ্যাট ইজ অলওয়েজ গিভস ইউ গ্রেটার দ্যান 0, রাইট? তার মানে এটা কি মিনিমাম, রাইট? ওকে, বুঝতে পেরেছি? সো ক্যান আই মুভ টু দ্য নেক্সট ওয়ান, মানে আই মিন নেক্সট ওয়ান মিনস আমাদের লাস্ট ওয়ান। জি স্যার। ওকে, এইটা কি আসছে আমাদের, এটা হচ্ছে কোশ্চেন 11, দ্য নর্মাল, এটা মোস্ট অফলি একটা, আচ্ছা বলেছে দ্য নর্মাল টু দ্য কার্ভ, এটা ডিফারেন্সিয়েশনের ম্যাথ আর কি, ঠিক আছে? দ্য নর্মাল টু দ্য কার্ভ y is equals to x minus 2 times 3x plus 1 whole to the power 2 over 3 at point where x equals to 7 over 3 meets, এই যে যখনই এরকম করে ফ্র্যাকশন দেয় মানে বুঝবা এই ম্যাথগুলির মধ্যে ক্যালকুলেশন ডিফিকাল্টিস আছে, বুঝতে পারছো? মানে ম্যাথ সোজা, কনসেপ্ট সোজা, বাট ইট ইজ টেস্টিং ইউর ক্যালকুলেশন স্কিল। meets the y axis at point p, find the exact, আরে এত কোশ্চেন এক্সাক্ট এই কোশ্চেনের মধ্যে, বাপ রে বাপ। আচ্ছা, সো এটা কি আমার প্রোডাক্ট রুলে পড়ে গিয়েছে, ঠিক আছে? y is equals to আমাদের গিভেন হচ্ছে কত, x minus 2 টাইমস কত আমাদের 3x
plus 1 whole to the power 2 over 3. So this is my u, this is my v. তাহলে dy over dx কি হবে? প্রথমে এটা তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর, তাহলে x minus 2 times d over dx of this one, এটা কি হবে? আমার 2 over 3 সামনে চলে আসবে, 3x plus 1, 2 over 3 minus 1 কত হয়? minus 1 over 3, ঠিক আছে? আর এইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে চেইন রুলের কারণে একটা 3 চলে আসবে, প্লাস এবার হচ্ছে এই পার্টটা কনস্ট্যান্ট থাকবে, 3x plus 1 whole to the power 2 over 3, আর এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমার 1 আসে। বুঝতে পেরেছি? এক লাইনে করেছি, এটা বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে এখানে 3 আর 3 ক্রস আউট হয়ে যাচ্ছে। সো এখন আমি dy over dx এটাকে লিখতে পারি হচ্ছে, এটা তো পাওয়ার মাইনাস, তাহলে আচ্ছা আমি এটা দেখো, এখানে 3x plus 1 আছে, মাইনাস পাওয়ার হচ্ছে 1 over 3, এখানে 3x plus 1 আছে, পাওয়ার হচ্ছে 2 over 3, কোনটার পাওয়ার স্মলার? এখানে 3x plus 1 এর পাওয়ার minus 1 over 3, এখানে 3x plus 1 এর পাওয়ার 2 over 3, which one is smaller? minus 1 over 3। minus 1 over 2, তাহলে এটা কমন নিব আমি, ঠিক আছে? 3x plus 1 minus 1 over 3 কমন নিলাম, এখানে কি পাবো আমি? শুধুমাত্র এখানে একটা 2 আছে, কিন্তু 2 times x minus 2 প্লাস এটা কি হয়ে যাবে জানো? এই পাওয়ারটা এই যে মাইনাস ছিল তো, এই কারণে 2 over 3 plus 1 over 3 which gives us 3 over 3, মানে হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা শুধু 3x plus 1। ইউজ টু আমরা এইভাবে, নাকি আজকে প্রথম দেখলাম? বুঝি নাই স্যার, এই স্টেপটা বুঝি নাই। যখন তুমি পাওয়ার কমন নাও, বেসিক্যালি লেটস সে a স্কোয়ার প্লাস a কিউব, আমরা যখন a স্কোয়ার কমন নিই আসলে কি হয় দেখো তো, এটার পাওয়ার কি হয়ে গেছে? এটা কি হয়ে যায়? 1 হয়ে যাবে না? এটা 1 হয়ে যাবে না? আর এটা কত? 1 প্লাস a হয়ে যাবে আসলে। কিন্তু কাহিনীটা কি ঘটছে এখানে? বেসিক্যালি এই যে এক্সিস্টিং পাওয়ার থেকে তুমি যেটা পাওয়ারটা কমন নিচ্ছ, এটা মাইনাস হয়েছে, রাইট? জি স্যার। এখানে দেখো এক্সিস্টিং পাওয়ার কত ছিল, 2/3। আর এটার সাথে মাইনাস হচ্ছে মাইনাস 1 over 3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না? জি স্যার। তাহলে 2 over 3 plus 1 over 3 gives us 3 over 3, which is nothing but 1, right? জি স্যার। তাহলে বুঝতে পেরেছি। এরকম করে কি আজকে ফার্স্ট দেখলাম? জি স্যার, আমি ফার্স্ট দেখেছি। ওকে, গুড। ওকে, dy over dx, তাহলে এটা সিন্স আমার এটা কি আছে, এটা হচ্ছে আমাদের মাইনাস পাওয়ার, তাহলে এটাকে আমি ডিনোমিনেটরে লিখছি, 3x plus 1 to the power 1 over 3, এটাকে কি লেখা যায়? 5x minus 3। এটাকে লেখা যায় হচ্ছে 5x minus 3, ভেরি গুড, ঠিক আছে? সো এটাকে লেখা যায় হচ্ছে 5x minus 3। সো আমাদের dy over dx এর সিম্পলিফিকেশন ডান। এখন কি বলেছে? at x is equal to 7 over 3, তার মানে আমাদের এই পয়েন্টের ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট লাগবে which will leads us to the gradient of normal, and এই পয়েন্টের y কোঅর্ডিনেট লাগবে। তাহলে আমরা একটা একটা করে বের করি। at x is equal to 7 over 3, আমাদের dy over dx এটা কত আসে হচ্ছে দেখি আমরা, 5 times 7 over 3 minus 3 divided by, এটা হচ্ছে 3 times 7 over 3 plus 1 whole to the power 1 over 3, that gives us what? এটা হচ্ছে আমাদের কত? 26 over 3 divided by 2, so that gives us 13 over 3। এটা যে পেলাম, এটা আসলে কি পেলাম দেখি, এটা সিগনিফিকেন্স কে বলতে পারে? এটা কি পেলাম আমরা? Here that x equals to 7/3, gradient of what? and then gradient of tangent, Gradient, হ্যাঁ, gradient of tangent at x equals to 7 over 3, বাট আমাদের কি লাগবে? এটা কি নর্মালে লাগবে, তাহলে gradient of normal কত হবে? সো gradient -1/, normal সেটা হবে নেগেটিভ রেসিপ্রোকাল, মানে হচ্ছে -3 over 13, রাইট? -3 over 13 হবে না? 13 তো, জি স্যার। এটা পেলাম। এখন আমাদের কি y কোঅর্ডিনেট লাগবে, রাইট? at x is equal to 7 over 3, এটা কোথায় সাবস্টিটিউট করব? এই অরিজিনাল ইকুয়েশনে, এই যে এই অরিজিনাল ইকুয়েশনে। সো আমাদের সেটা লিখবো হচ্ছে y is equals to 7 over 3 minus 2 টাইমস হচ্ছে 7 over 3 টাইমস হচ্ছে আমাদের কত? -2, এটা হচ্ছে আমাদের 3 times 7 over 3 plus 1, এটা হচ্ছে আমাদের 2 over 3, that will gives us, এটা কত আসে দেখো তো? 6, মানে হচ্ছে 1 over 3, আর এটা আসে হচ্ছে আমাদের 2 to 4, তার মানে হচ্ছে বেসিক্যালি টাইমস হচ্ছে 4, সো 4 over 3, y কোঅর্ডিনেটটা হচ্ছে 4 over 3, এটা বুঝতে পারছি? এটা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, জি
তাহলে এখন আমাদের কাছে একটা ইকুয়েশন মানে আমরা ইকুয়েশন বের করতে হবে যার এক্স কোঅর্ডিনেট হচ্ছে 7/3, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে 4/3 আর যার গ্রেডিয়েন্ট হচ্ছে -3/13, রাইট? সো ইকুয়েশন অফ নর্মাল সেটা কি হবে? y minus 7/3 is equals to -3/13 times x minus 4/3. এইটা আমি আর সিম্পলিফাই করলাম না। এখন একটু আই এম গেটিং ব্যাক টু দ্য কোশ্চেন। কি বলেছে? এই নর্মালটা y এক্সিসে p পয়েন্টে ইন্টারসেক্ট করছে। y এক্সিসে k0 x0, তাহলে আমি এখানে লিখব at p which is in the y axis x is equals to 0, right? So implies আমাকে y টা বের করতে হবে। y minus 7/3 is equals to -3/13, 0 minus 4/3 কি হচ্ছে এটা? টাইমস করে দিলে এটা এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 ক্রস আউট হয়ে যাবে, তাহলে কত? 4/13। তাহলে y is equals to 4/13 plus 7/3 কত আসে এটা? আর y এর ভ্যালু x এর জায়গায় বসে। স্যার y এর ভ্যালু x এর জায়গায় বসে। y এর ভ্যালু x এর জায়গায় বসাই দিছি। ও ইয়েস, থ্যাংক ইউ। এইটা 4/3 হবে, রাইট? আর এইটা হচ্ছে আমাদের 7/3 হবে। গুড। সো এখানে আমার 7/3, সো এটা হচ্ছে আমাদের 7/3, সো 3 ক্রস আউট, তাহলে হচ্ছে এটা কত আমাদের? 7/13 প্লাস হচ্ছে আমাদের এটা কত? এটা হচ্ছে 4/3, তাহলে হচ্ছে 4/3 কত আসে দেখো? কত আসে? 11/3 11/3 আর ইউ শিওর? এটা একটা প্রাইম নাম্বার, এটা একটা প্রাইম নাম্বার, ওদের এলসিএম তে 73/30 73/39 হওয়ার কথা, কারণ এই দুইটাই তো প্রাইম নাম্বার, এদের এলসিএম এদের মাল্টিপ্লিকেশন ছাড়া অন্য কিছু হবে না। 73/39 মানে ডিনোমিনেটর যে 39 হবে এটা আমি ড্যাম শিওর ছিলাম। আই ওয়াজ মানে ওয়ান্ডারিং অ্যাবাউট হোয়াট উইল বি দ্য মানে নিউমেরেটর, আমি ওইটা মানে ক্যালকুলেটর ধরতে ইচ্ছা করতেছিল না। বাট ডিনোমিনেটর কেন 39 হবে? বিকজ দিস ইজ এ প্রাইম নাম্বার, when you are trying to find LCM of two prime number, the LCM is the product of two prime numbers. So we are finished with this paper, okay? So I'll be after the class I will be posting, তারপর তোমাদের সাথে কালকে আমি হচ্ছে আচ্ছা আমি এটা এখানে শেষ করি, ঠিক আছে? রেকর্ডিংটা শেষ করলাম, ওকে? Yes, sir. জি স্যার।